তো গুড ইভিনিং। এদিকে দেখ সবাই, অনলাইন অফলাইন রেডি। আজকে থেকে আমরা কি করব শোন, আজকে থেকে রেগুলার কয়েকদিন ধরে আমরা ক্লাস 11 এর সেমিস্টার 1 এর এমসিকিউ কোশ্চেন সলভ করব। তোদের এইবার কয়টা ইউনিট আছে? টোটাল 5টা ইউনিট আছে। 5টা ইউনিট থেকে আমরা এখন এক্সামের আগে অবধি, ঠিক আছে, 4 তারিখ অবধি আমরা কি করব, রেগুলার আমরা ক্লাস করব। আর প্রত্যেকদিন এমন করে 1-1.5 ঘন্টার একটা করে ক্লাস হবে, যেখানে এমসিকিউ কোশ্চেন সলভ করব। প্রত্যেকটা ইউনিটের কোশ্চেন সলভ করব এবং আমরা অনেকগুলো মক টেস্ট এখানে কি করব হচ্ছে মক টেস্টের পরীক্ষাও দেবো এবং সেগুলো হচ্ছে সলভ করব। যে কোশ্চেনগুলো করাচ্ছি তোরা যদি এই কোশ্চেনগুলোই পড়ে যাস, তোরা সবাই একটা মোটামুটি ভালো নাম্বার পায় কি করবি হচ্ছে পাস করবি, এতটুকু গ্যারান্টি দিলাম। এর জন্য অবশ্যই অবশ্যই তোদের যে কাজটা করতে বলতেছি সেটা কে কে করতেছিস না জানি না, তোদের ওই যে ফর্মুলা শিটটা তৈরি কর। ওকে, আজকে আমি দেখবো কে কে ফর্মুলা লিখে নিয়ে আসছিস। সেটা হচ্ছে ইউনিট 4 এর ফর্মুলা, ঠিক আছে। এর পরের দিন যেটা করাবো সেটা হচ্ছে ইউনিট 5 করাবো। ইউনিট 5 এর ফর্মুলাগুলো এর আগের দিন লেখাইছি আমি, ওগুলাই তোরা ভালো করে পড়ে আসবি। তো প্রত্যেকদিন কি করবি হচ্ছে কোশ্চেন সলভ করতে আসার আগে তোরা কি করবি হচ্ছে ফর্মুলাগুলো লিখে নিয়ে আসবি। তোদের কেমন করে পড়াশোনাটা করতে লাগবে, কেমন করে এই কয়েকদিন পড়াশোনা করলে ভালো নাম্বার পাইতে পারিস, দেখ ভালো করে। তোদের তো আর টাইম বেশি নাই, তাহলে এই কয়েকদিন এক্সাক্ট তোদের পড়াশোনায় কাজে লাগা। কেমন করে পড়বি শোন, এইদিকে সবাই একটাই কাজ করবি, তোদের বইয়ের সামনে, ইউনিটের সামনে, চ্যাপ্টারের সামনে যে ফর্মুলা শিটটা দেওয়া আছে ওই ফর্মুলা শিটটা ভালো করে পড়াশোনা কর। ওকে, মুখস্থ করবি। কেমন করে মুখস্থ করবি এইদিকে শোন, মুখস্থ এমন করে করবি যাতে ফর্মুলাটা পড়ার সঙ্গে সঙ্গে সাপোজ পড়লি ই ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, অর্থাৎ গতিশক্তি মাথায় চলে আসবে। গতিশক্তি ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, যেখানে এম কি বস্তুটার ভর, ভি কি হচ্ছে বস্তুটার গতিবেগ। ওকে, সাথে সাথে মাথায় রেখে দিবি কি হচ্ছে এম, এম এর একক কি হচ্ছে কেজি, বেগের একক কি হচ্ছে মিটার পার সেকেন্ড। ওকে, এম এর মাত্রা এম, বেগের মাত্রা কত এল টি মাইনাস 1। তো এই যে জিনিসগুলো সবগুলো কি আছে ওইটার ভিতরে যা কিছু আছে তোদের মাথায় কি হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো ওটার থেকে যদি গতিশক্তির ফর্মুলা আসে পাবি, ফর্মুলা দিয়ে অঙ্ক আসলে পাবি, একক আসলে পাবি, মাত্রা আসলে পাবি। এই জন্য ফর্মুলা পড়ার সঙ্গে সঙ্গে ওইটার মধ্যে কি কি ওয়ার্ড গুলো আছে প্রত্যেকটা ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি মাথার মধ্যে কি করে নিবি হচ্ছে বানায় নিবি। যদি কোনোটা না পাইস বলে এটার মাত্রা কি বা এটার একক কি, সঙ্গে সঙ্গে কি হচ্ছে বই থেকে বা খাতা থেকে, নোট খাতা থেকে দেখে নে। ওকে, তাহলে কি হচ্ছে একমাত্র ফর্মুলা গুলো কাজে দেবে। এই ফর্মুলা গুলো যখন পড়া হইলো, তারপরে যে কোশ্চেন গুলো করাইতেছি এই কোশ্চেন গুলো কর। এর মধ্যে তোদের দেখবি আমি ইউনিট 1 এর যে 60 কোশ্চেন সলভ করাইছি, তাহলে ইউনিট 1 এর 60 কোশ্চেন আর আমি ওইখান থেকে কি করব হচ্ছে 15 কোশ্চেনের মতো দিব। তো ইউনিট 1 থেকে তোরা 75 কোশ্চেন কর, ওইখান থেকে যদি 3 নাম্বার আসে ফুল তোরা নাম্বার পেয়ে যাবি, ওর বাইরে থেকে কোশ্চেন পাবি না। ওকে, ঠিক তেমনই আমরা কি করতেছি বাকি ইউনিট গুলো করতেছি এবং যে মক টেস্ট গুলো করাবো তোদের, সেই মক টেস্ট গুলো ভালো করে করিস, ওগুলোর থেকেই সব কোশ্চেন আসবে। ওকে, চল তাহলে আজকে আমাদের পড়াশোনা কি হবে হচ্ছে ইউনিট 5। আর এই লেকচার গুলো সবগুলো লেকচার দেখতে পাবি যদি কেউ হচ্ছে অফলাইন ব্যাচে না থাকিস, তাহলে দেখার জন্য সুবিধা হচ্ছে বলে দেই, পিজিজি অ্যাপের ভিতরে যাবি। ওকে, তো যারা আসিস নেই কোনো কারণে বাদ পড়বে, পিজিজি অ্যাপের ভিতরে গিয়ে দেখবি তৈরি ব্যাচ বলে একটা ব্যাচ আছে, সার্চ করিস ক্লাস 11, সার্চ করার সঙ্গে সঙ্গে এই অ্যাপের ভিতরে তোরা কি পাবি হচ্ছে কন্টেন্ট সেকশনে কন্টেন্টে দেখতে পাবি। ওকে, লেকচারগুলো থাকবে। চল, কারো যদি বাদ পড়ে থাকে ওখান থেকে দেখিস। ইভেন ইউনিট 1 এর যদি কারো লেকচার বাদ আছে তোরাও কি করতে পারিস পিজিজি অ্যাপটার ভিতর থেকে দেখতে পারিস। ওকে, তো চল আজকে আমাদের স্টার্ট করতেছি ফার্স্ট কোশ্চেন। ইউনিট 5 কোশ্চেন নাম্বার 1। হ্যাঁ, সরি ইউনিট 4। হ্যাঁ, ওকে, তাহলে ইউনিট 4, ইউনিট 04, ঠিক আছে। তাহলে তোদের হচ্ছে ক্লাস 11 সেমিস্টার সেমিস্টার 1। তো এই দিকে দেখ কোশ্চেন দেখ, আর মাথায় রাখিস এমসিকিউ কোশ্চেন সলভ করা মানে এই না যে এমসিকিউ কোশ্চেনের জন্য শুধুমাত্র কি করবি হচ্ছে অ্যান্সার গুলো দেখবি। তোদের অবভিয়াসলি সবথেকে ইম্পর্টেন্ট প্রসেস বুঝে করে একটা কোশ্চেনের সাথে যাতে অনেকগুলো কোশ্চেন করতে পারিস। তাহলে প্রথম কোশ্চেন কি বলা আছে, প্রথম কোশ্চেন একজন পড়িস তোরা। প্রথম কোশ্চেন কি আছে দেখ, বলা আছে যে 1 কেজি পার মিটার ইকুয়াল টু কত জুল, এটাই দেওয়া আছে না। 1 কেজি পার মিটার না, সরি 1 কেজি ইন্টু মিটার। তাহলে কি দেওয়া আছে 1 কেজি ইন্টু কি দেওয়া আছে মিটার। এটা কিসে দেখাইতে বলছে, কত জুলে দেখাইতে বলছে। দেখতো ভালো করে, জুল কিসের একক আমরা জানি, জুল হচ্ছে কৃতকার্যের একক না। তাহলে কৃতকার্য বা শক্তির একক কি হচ্ছে জুল।
কৃতকার্য মানে কি বলতো? নিউটন ইন্টু মিটার না? কৃতকার্য কি? বল ইন্টু সরণ। এবার বল ইন্টু কি হচ্ছে? সরণ। তাহলে কৃতকার্য কি হচ্ছে? জুল। এইদিকে কত আসে? নিউটন। এটা কি আসে হচ্ছে? মিটার। তাহলে জুল নিউটন ইন্টু মিটার মিলে কি তৈরি করে হচ্ছে? আমাদের জুল তৈরি করে। আর এইখানে কোশ্চেনে কি দেওয়া আছে? কেজি। কেজি মানে কি হচ্ছে? ভর। আর হচ্ছে এম মানে কি হচ্ছে? এম মানে মিটার না? ভর ইন্টু কি গেল হচ্ছে? দূরত্ব না? তাহলে ভর ইন্টু দূরত্ব। এবার ভর ইন্টু দূরত্ব মিলে আমাদের কি বানাইতে বলছে হচ্ছে? কৃতকার্য। যেটা জীবনে কোনোদিন কোনোভাবেই পসিবল না। ভরকে কোনোদিনও কি করতে পারিস না? ভরকে তোরা কি করতে পারিস? ইকুয়াল টু এমসি স্কয়ার, এই সূত্র জানিস না? তো ভরকে তোরা শক্তিতে কনভার্ট করতে পারিস, কিন্তু শুধুমাত্র এই সূত্র দিয়া, রিলেটিভিস্টিক। কিন্তু ভরের সাথে দূরত্বের সম্পর্ক দিয়ে কোনোদিন কি করতে পারি না আমরা? আছে এটা কোশ্চেনকে জুলে কনভার্ট করতে পারি না। তাহলে ফার্স্ট কোশ্চেনটা কি আছে হচ্ছে? ভুল আছে। জীবনে পসিবলই নাকি ভর আর কি হচ্ছে দূরত্বকে গুণ করে কি করে নিয়ে যাওয়া হচ্ছে জুলে বা কার্যে পরিণত করা? এটা পসিবল না। অ্যাকচুয়ালি কি হইতো আমি তোদের বলি, এই কোশ্চেনগুলো যখন লেখা হয়েছিল তাড়াহুড়া করে বই পাবলিশ করছিল, তো এটার অ্যান্সারটা কি হইতো? অরিজিনাল কোশ্চেনটা কি? আমি অরিজিনাল কোশ্চেন দেই। অরিজিনাল কোশ্চেন এইটা হবে 1 কেজি এফ ইন্টু এম। ঠিক আছে? এই যে এটা একটা নতুন ওয়ার্ড, অনেকে হয়তো জানিসও না। এই কেজি এফ মানে কি বলে হচ্ছে? বলকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? এফ মানে কি হচ্ছে? বল। তাহলে এই যে ভরটা আছে, কেজি মানে কি? ভর না? এই ভরটা কার ভর? একটা বলের সম্পর্কিত ভর। তাহলে এইটা কাকে রিপ্রেজেন্ট করে? একটা বলকে রিপ্রেজেন্ট করে, যার ভর ওই বলটা যে এফ ইকুয়াল টু কি জানি আমরা? এম এ জানি না? তাহলে ওই এম এর মান কত হচ্ছে? 1 কেজি, 1 ইউনিট। ওই জন্য বলা হয় 1 কেজি এফ, স্মল এফ দিয়ে লাগে। ঠিক আছে? ইনটু কি হচ্ছে? মিটার। তাহলে মিটার মানে কি হচ্ছে? দূরত্ব না? তাহলে এই দুটো এখন কি দিল দেখো? বল ইনটু দূরত্ব মানে কি যায়? জুল দেয় কি দেয় না? আর এটা কি বললাম? এফ ইকুয়াল টু কত হচ্ছে? এম এ। এবার কি বলছে দেখো? এম মানে কত বলছে এখানে? 1 কেজি। এ মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে? ডব্লিউ ইকুয়াল টু এমজি, অভিকর্ষজ ত্বরণ। তাহলে অ্যান্সার কত আসবে? 9 পয়েন্ট কত হচ্ছে? 8 জুল। বুঝছিস কথাটা? আরো কত ইউনিট বলছে? 1 ইউনিটই। ঠিক আছে? এমন করেই বোঝাইছে। তার জন্য কি গেল হচ্ছে? 9.8 জুল। তাহলে যদি এইটা কোশ্চেন আসে 1 কেজি এফ ইন্টু মিটার, তখন এটার অ্যান্সার কত হবে? 9.8 জুল। তো এখানে এফটা দিতে কি করে গেছে হচ্ছে? প্রিন্টিং মিস্টেক করে ফেলছে। ঠিক আছে? বুঝলি তাহলে আজ জিনিসটা? ওকে, লেগে নে। এবার আমরা সেকেন্ড কোশ্চেনে আসবো। তাহলে দেখ, তো সেকেন্ড কোশ্চেনটা পর। তোরা সেকেন্ড কোশ্চেনটা অলরেডি আমরা করলাম কি করলাম না? কি বলছে? 1 জুল ইকুয়াল টু কত? একটুকেই তো করলাম। দেখ, 1 জুল ইকুয়াল টু তাহলে কত হবে? 1 নিউটন মিটার। তাই তো করাই আছে। তাহলে 1 জুল ইকুয়াল টু কত হচ্ছে? 1 নিউটন মিটার। কোনটা অপশন আছে দেখ তো? অপশন হচ্ছে সি। ওকে, সি রে, সি ননি সি। ওকে, এই সি। এবার দেখ, 3 নাম্বার। মাথায় রাখিস, এই যে এখান থেকে করলাম, একটু আগেই করলাম। জুল কি হচ্ছে? নিউটন মিটার। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেনটা পড় ভালো করে। বলছে যে স্থির ক্ষমতার একটি যন্ত্রের সাহায্যে, ওকে, স্থির ক্ষমতার একটি যন্ত্রের সাহায্যে একটি বক্সকে একটি সরলরেখায় সরানো হচ্ছে। টি সময়ে যে দূরত্ব সরবে, টি সময়ে যে দূরত্ব সরবে তা তা টি এর সঙ্গে মানে কিসের সমানুপাতিক হবে? সিম্পল কোশ্চেন। তার মানে এস এর সাথে কার সম্পর্ক চাইছে? টি এর সম্পর্ক চাইছে। এবার এস এর সাথে টি এর সম্পর্কে তোরা যদি দেখিস কি দেওয়া আছে, কি বলতো? একটা স্থির কি দেওয়া আছে? ক্ষমতা বলা আছে না? তাহলে স্থির ক্ষমতা, এদিকে তাকা সবাই, এদিকে তাকা, শেষ, কিচ্ছু নাই। ক্ষমতা, ক্ষমতা ইকুয়াল টু কত? পি পাওয়ার কি হচ্ছে? ডব্লিউ বাই কি হয়? টি হয়। বা এটাকে কি এফ ইন্টু কি লিখতে পারি? ভি। এটাও তো সূত্র। বল ইন্টু কি হচ্ছে? বেগ। এবার তোরা কি জানিস বল মানে কি? একটু আগে দেখলি এফ ইকুয়াল টু এম ইন্টু এ। এদিকে দেখ, এম এম এ মানে কি বলতো? ত্বরণ না? ত্বরণ মানে কি? সরণ বাই কি? বেগ বাই কি হচ্ছে? সময়। তাহলে এটা মানে কি হচ্ছে? বেগ বাই কি হচ্ছে? সময়। তাহলে কি গেল? এফ এর মান কত হচ্ছে? বেগ ইন্টু কত? বেগ আসলো না?
তাহলে কত আসলো 1/t m/t ইন্টু কত হচ্ছে ভি স্কোয়ার না। এবার ভি মানে কি s/t না, কারণটা আমাদের সরল লাগে তো, ভালো করে বোঝার চেষ্টা কর। আমাদের কিন্তু শেষে কি লাগবে, সরণ আর টি লাগবে, তার জন্য আমি এটা ভাঙিয়ে ভাঙিয়ে কোথায় নিয়ে আসলাম, সরণে নিয়ে আসলাম। তাহলে কত আসলো s/t আসলো, আর দুইটা ভি তার জন্য কি করে দিলাম, স্কোয়ার করে দিলাম। তাহলে p ইকুয়াল টু কি গেল, p ইকুয়াল টু m স্কোয়ার ইন্টু কত হচ্ছে p কিউব, আচ্ছা না। তাহলে m স্কোয়ার ইকুয়াল টু কত আসলো p ইন্টু p কিউব। তাহলে a স্কোয়ার ইকুয়াল টু কত আসলো p বাই m ইন্টু কত হচ্ছে p কিউব। এবার কোশ্চেনের প্রথম লাইনটা কি বলছে, ক্ষমতা কি আছে, স্থির আছে না। তাহলে ক্ষমতা স্থির মানে এটা কনস্ট্যান্ট আছে না, স্থির মানে তো কনস্ট্যান্ট, দেখ ভালো করে। তাহলে ক্ষমতা কি আছে কনস্ট্যান্ট, তাহলে পি কি কনস্ট্যান্ট, এম কি অলওয়েজ ধ্রুবক, এটা তো কনস্ট্যান্টই। তাহলে এটা কি রাশি গেল, এটা একটা কনস্ট্যান্ট গেল না। তাহলে কি বলতে পারি, এখান থেকে যদি বলি এস ইকুয়াল টু কি লেখা যায় দেখতো, রুট ওভার পি বাই এম টি টু দি পাওয়ার কত 3/2 লেখা যায় না। দেখ এইদিকে 2 তে নিচে চলে গেল, তাই তো গেল। তাহলে এটা কি দিবে কনস্ট্যান্ট। তাহলে এস প্রপোর্শনাল টু কত হলো টি টু দি পাওয়ার 3 বাই কত আসলো, বুঝছিস। অপশন আছে দেখ, কত নাম্বার অপশন, অপশন হচ্ছে সি নাম্বার, ঠিক আছে। বাস, তো এক লাইনে হয় না, এমন বুঝে বুঝে কাজ করতে লাগে, ঠিক আছে। ওকে, প্রসেসগুলো লিখে নে, ইম্পর্টেন্ট। তো মাথায় রাখিস, আমি এটাকে এমন করে এত দূরে আনার কারণেই হচ্ছে আমার বলছে স্মরণ আর কি বলছে সময় চাইছে। এবার স্মরণ আর সময় আনার জন্য আমি কি করলাম, এমন করে নিয়ে গেলাম। ওকে, এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, এটাতে অনেক অঙ্ক তোদের পরীক্ষায় আসে, মাথায় রাখিস। পি ইকুয়াল টু এফ ইন্টু কি হয় বি, আগেও এটা প্রুফ করা তোদের শেখাইছি আমি। তো ওইটা দিয়ে প্রচুর কোশ্চেন সলভ করতে লাগে, আসতেই থাকে। এই এমন করতে গিয়ে সেদিনকে আমার ফ্লাক্স হাত থেকে পড়ছে ভাই। ফ্লাক্সটা আমার 8-9 মাস কেনা হয়েছে, একদম দামি স্টিলের মিল্টনের বড় ফ্লাক্স, আগে যে সাদা কালারের দেখছে, হাত থেকে পড়ছে, পড়ে ওখানে পড়ছে, ভিতরে ফাইটা গেছে, বাস ফ্লাক্স। আবার নতুন ফ্লাক্স কিনতে লাগলো না। এবার কোশ্চেন নাম্বার কত 4, কোশ্চেন 4 পর তো কি বলছে, দেখ সবসময় মাথায় রাখবি একটা জিনিস, তোদের ফিজিক্সের কোশ্চেন সলভ করা বুদ্ধি দেই, কোশ্চেন কি কি দেওয়া আছে ওইটা একবার মাথায় রাখ বা লিখে নে। যদি কারো মাথায় রাখতে না পারিস পড়ার সঙ্গে সঙ্গে সবসময় লিখে নেবি কি কি দেওয়া আছে আর কি বের করতে বলছে, তাহলে দেখবি ওগুলো সম্বন্ধে যে কোনটা সূত্র তৈরি হয়। দেখ এখানে কি কি দেওয়া আছে, বলছে 200 কেজি ভরের এবং 40 মিটার উচ্চতায় তুলতে 10 কিলোওয়াট ক্ষমতার একটি কি হচ্ছে ইঞ্জিনের সময় কত লাগবে, এটাই বের করতে বলছে না। এইদিকে দেখ সবাই শোন কি কি দেওয়া আছে। আমি বেশিরভাগ স্টুডেন্টের দেখি তোদের যেটা প্রবলেম হয়, প্রথমে তো শেখ যে কেমন করে ফিজিক্স পড়তে লাগে, কোশ্চেন সলভ করতে লাগে। তোরা না কোশ্চেন পড়ার পর মাথায় তো প্রথমে রাখতে পারিস না যে কত ইনফরমেশন দেওয়া আছে, তার জন্য হ্যাঁ একটু টাইম লাগবে। তোদের অনেক স্টুডেন্ট থাকবি যাদের হচ্ছে মাথায় রাখতে পারিস, কিন্তু এখনকার দিনে তোদের ইনস্টাগ্রাম আর হচ্ছে ফেসবুকের জগতে, গেমের জগতে ভুলে যাইস অনেক কিছু। তো ইনফরমেশন লিখে রাখবি। ওকে, ইনফরমেশন লেখার পর কি করবি, ইনফরমেশন কোনোদিন কি লিখতে লাগে না, ভাষায় লিখতে লাগে না, সাংকেতিক চিহ্ন যেটা আছে তোদের, যেটা সিম্বল দেশ, যেমন ভর বললে কি দিয়ে লিখবি এম, ঠিক আছে, ক্ষমতা বললে পি দিয়ে লিখবি, দূরত্ব বললে এস দিয়ে লিখবি, অমন করে সাংকেতিক চিহ্নে তোরা সিম্বল দিয়ে কিছু লিখবি। লেখার পর কি চাইছে ওইটা লিখবি, কোশ্চেন মতো দিবি।
তুই এবার দেখবি যে এর সাথে এটার কোন সম্পর্ক আছে। তোর কোন ফর্মুলাটা, ফর্মুলা শীট তো বানাইছিস, কোন ফর্মুলা আছে মনে করবি, উত্তর শেষ। এটা হচ্ছে প্রসেস। দেখ এইখানে যেমন কি কি দেওয়া আছে, আমি তো জানি, তোদের জন্য একবার লেখাচ্ছি কি কি দেওয়া আছে। এম ইকুয়াল টু কত বলা আছে, এমন করে পড়বি যাতে হচ্ছে বলতেও না লাগে, ঠিক আছে। এম ইকুয়াল টু কত আছে, 200 কেজি, ঠিক আছে। উচ্চতা বা দৈর্ঘ্য কত তুলতে বলছে, উচ্চতা বা এস ইকুয়াল টু কত দেওয়া আছে, 40 মিটার দেওয়া আছে। এবং দেখ ক্ষমতা বলা আছে কত হচ্ছে 10 কিলোওয়াট। এমন করে পড়াশোনা করবি, ওকে। 10 কিলোওয়াট তার মানে কত হচ্ছে, ওয়াটে নিয়ে গেলে কত হবে 10, আরো কয়টা শূন্য, 3টে শূন্য, এত ওয়াট 10 টু দি পাওয়ার 3, তাই তো। হ্যাঁ হ্যাঁ, কিলো মানে কত হচ্ছে 1000 না, তাহলে 1000 দিয়ে গুণ করবি না, ওকে, মানে 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করবি। এটা চাইছে আমাদের বের করতে বলছে কি, সময়। এবার দেখ সময়ের সাথে ক্ষমতার কি সম্পর্ক আছে তোরা জানিস, পি ইকুয়াল টু কত হচ্ছে, পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি। এই তো উত্তর হয়ে গেল। এবার তোদের মাথায় কি আসবে, ডব্লিউ তো নাই, আছে কি, এম আছে, এইচ আছে। তাহলে তোরা এটা তো জানিস, ডব্লিউ ইকুয়াল টু কত, এম জি এইচ বাই কত হচ্ছে টি, করে দে শেষ। তাহলে টি ইকুয়াল টু কত হবে, এম জি এইচ বাই কত আসলো টি। তাহলে এম কত আছে, এই যে বল 200 ইন্টু জি কত বলতে 10 ধরতে বলছে, এইচ কত হচ্ছে উচ্চতা 40 মিটারেই দেওয়া আছে এসআই, বাই হচ্ছে ক্ষমতা কত দেওয়া আছে 10, তারপরে কয়টা শূন্য, 3টে শূন্য, কাইটা আছে। হ্যাঁ তাহলে কত হচ্ছে 0 0 0, 4টে জিরো ছিল, 4টে জিরোই কি হচ্ছে কেটে দেয়, তাহলে কত আসলো হচ্ছে 8। আছে কি নাই, যাক 8 সেকেন্ড আসছে। বাস, এমন একটা কাজ করতে লাগে, সিম্পল ভাবে কাজ করতে লাগে, ওকে। হ্যাঁ বল। এইবার শোন, দেখ কোশ্চেন নাম্বার 5, 5 পর 5 কি বলছে, কি কি দেওয়া আছে দেখ। ওই যেমন বললাম অমন করে ভাবতো কি কি দেওয়া আছে কোশ্চেনটাই পর। এফ দেওয়া আছে, ভি দেওয়া আছে, কি চাইছে, তাৎক্ষণিক ক্ষমতা। তাহলে এফ জানিস, ভি জানিস, পি লাগবে। সূত্র কোনটা, এই যে পি ইকুয়াল টু কত, এফ ভি, শেষ। আর আমরা জানি এটা কি হচ্ছে 5 নাম্বার, তাহলে পি ইকুয়াল টু কত হয়, এফ ডট ভি হয়। ভেক্টর চিহ্ন দেওয়া আছে, মাথায় রাখবি, ক্রস না কিন্তু ডট হয়, ওকে, ডট প্রোডাক্ট হয়। তাহলে এফ এর মান বসায় দে, আর কি হচ্ছে ভি এর মান বসায় দে। এফ এর মান কত দেওয়া আছে 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ ডট ভি 3 আই ক্যাপ প্লাস কত 2 জে ক্যাপ। তাহলে আই এর সঙ্গে আই গুণ হয়, তাহলে কত হবে 6, জে এর সাথে কি হয় জে গুণ হয়, আছে। আর এটা মাথায় রাখিস, কে তো নাই, কে এর সাথে নাই, তাহলে কত হচ্ছে, তাহলে অপশন কি হবে, বি। ইয়েস। তোর বন্ধুর নাম, তোর বন্ধুর নাম জানিস না এটা, খালি ঢুকছে না, বুঝছে, ওকে ঠিক আছে। এবার দেখ কোশ্চেন নাম্বার 6, এবার দেখ কোশ্চেন নাম্বার হচ্ছে 6, কি বলছে, এম্বরের একটি বস্তু স্থির অবস্থায় থেকে সমতরণে যাত্রা শুরু করে, যদি টি সময়ে গতিবেগ ভি হয় তাহলে বস্তুর গড় ক্ষমতা। দেখ এটা আমি প্রুফ করাইছিলাম আর লেখাইতেছি না। গড় ক্ষমতা কত হয়, গড় ক্ষমতা পি এভারেজ মুখস্থ করবি কত হচ্ছে, এম ভি স্কোয়ার বাই কত হচ্ছে 2 ইন্টু টি। আছে অপশন, দেখ কোনটা অপশন আছে, এম ভি স্কোয়ার বাই 2 টি, তার মানে হচ্ছে অপশন সি। তবে একটা জিনিস এখানে নোট দিয়ে আমি লিখে দিতেছি, তাৎক্ষণিকটাও আসে পরীক্ষায়, মুখস্থ রাখিস। হ্যাঁ তাৎক্ষণিক, হ্যাঁ তাৎক্ষণিক ক্ষমতা, এটার উত্তর কি হবে, তাৎক্ষণিক পি ইনস্ট্যান্স, ওকে, ইনস্ট্যান্টানাস। তাহলে কত হচ্ছে এম ভি স্কোয়ার বাই হচ্ছে টি হবে, শুধুমাত্র নিচের কি থাকবে না, আছে 2টা থাকবে না। তো পরীক্ষায় যেটা আসবে ওইটা হচ্ছে লিখবি। এবার কোশ্চেন নাম্বার কত হচ্ছে 7, স্টার দে। তোদের গ্রাফের কোশ্চেন কিন্তু আসবেই।
কোশ্চেন নাম্বার 7 পর, খুব সুন্দর একটা কোশ্চেন বলছে। হ্যাঁ, কোশ্চেন 7 পর একবার পর কোশ্চেন 7 কি বলছে দেখ। ওকে, কোশ্চেন 7 পর সবাই বলছে, যখন বস্তু অভিকর্ষের দ্বারা অবাধে পতনশীল হয় তখন ক্ষমতা এবং সময়। অবাধে পতনশীল বস্তু বলছে, দেখ সিম্পল জিনিস, কার কার মধ্যে সম্পর্ক, ক্ষমতা আর কি হচ্ছে সময়, তার মানে পি আর টি লাগবে, বুঝতেই পারছিস। তাহলে পি আর টি আনার চেষ্টা করে দেখ। আমরা কি জানি, পি ইকুয়াল টু কত, এফ ইন্টু ভি। এবার অবাধে পতনশীল বস্তু, ভালো করে দেখতো, তার মানে কি হচ্ছে, এই বস্তুটা এমন করে কি করছিস, ছেড়ে দিতেছিস, তাহলে অবাধে পতনশীল বস্তু, তাই তো। তাহলে বল কত লাগবে এটার উপর, বল এমজি লাগবে না, তাই তো। তাহলে এফ ইকুয়াল টু কত, এফ এর মান কত গেল, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে এফ এর মান কত হয়েছে, এম ইন্টু জি হয়। এবার অবাধে পতনশীল বস্তু কি বলছে, কোশ্চেনটা ভালো করে বলছে, যখন অভিকর্ষের দ্বারা অবাধে পতনশীল, তাহলে এই বস্তুটা এখানে ছাড়তেছি তো, প্রথমে বেগ, ইনিশিয়াল বেগ কত, 0, তারপরে এমন করে পড়তেছে না। তাহলে আমরা কি জানি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এটাই তো জানিস, ভি ইকুয়াল টু কত হচ্ছে, ভি এর মানও লাগবে না, ইউ প্লাস কত হচ্ছে, তাহলে 0, প্রথমে কি হবে 0 এটা, তাহলে কত হচ্ছে, ভি ইকুয়াল টু কত হচ্ছে, এ মানে হচ্ছে কি ত্বরণ, কোন ত্বরণ নিয়ে পড়তেছে, অভিকর্ষ ত্বরণ, তাহলে এর মান কত হবে, জি ইন্টু কত হবে, টি। তাহলে উত্তর হয়ে গেছে, পি ইকুয়াল টু বসাই দে, পি, এফ এর মান কত হচ্ছে এম জি, আর ভি এর মান কত হচ্ছে জি, তো ভি ইকুয়াল টু ইউ প্লাস, এটা কত আছে, দাঁড়া এক সেকেন্ড দেখি আমি, মিটার পার কত হচ্ছে সেকেন্ড স্কোয়ার, আর এটা কত হচ্ছে সেকেন্ড, এটাই তো সূত্র। কি বললি, ও এইখানে ওইটার কথা বলতেছিস, ওকে ঠিক আছে। তাহলে ভি ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে কত হচ্ছে, এখানে জি আসলো, জি স্কোয়ার ইন্টু কত হচ্ছে, টি আসলো। তাহলে দেখ এম আর জি কি হচ্ছে, কনস্ট্যান্ট, তাহলে পি প্রপোর্শনালিটি কি কত হচ্ছে, টি আছে না। তাহলে এটা দেখতে কিসের মতো, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই সরলরেখার সমীকরণ না। তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে না, তাহলে টি এইদিকে কি থাকবে হচ্ছে পি, তাহলে মূল বিন্দুগামী সরলরেখার কি হচ্ছে সমীকরণ, এটা আছে অপশন, হ্যাঁ বলতেছে। তাহলে অপশন কি আছে দেখতে, আমার অপশন আছে, অপশন সি। কারণটা তোদের অবস্থা বোঝাইতেছে, ওকে, সবগুলা সাইজ নিয়ে কি সাচ্ছিস, সি সাচ্ছিস, ওকে, তো এই জন্য সি অ্যান্সার দিতেছে। এবার দেখ ভালো বেটা, দেখ যারা বুঝিস নাই অনেক, এদিকে দেখা, আমরা সূত্র জানি পি ইকুয়াল টু এফ ইন্টু ভি, তাহলে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে এফ লাগবে আর কি লাগবে, ভি লাগবে, দুইটা মানেই তো জানতে লাগবে না, কারণটা টি দিয়ে আনতে লাগবে। তাহলে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে বল কত লাগে, এমজি, তাহলে এফ বল ইকুয়াল টু কত লাগলো, এমজি, এম এ হয় না, অবাধে পতনশীল ক্ষেত্রে এর মান কি হয়, জি এর সমান হয়, তাহলে এম এ এর জায়গায় কত বসাই দিলাম, জি বসাই দিলাম, তাহলে এফ এর মান এমজি পাইলি। এবার ভি, ভি এর মান কি জানি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এবার দেখ ইউ এখান থেকে তো আমরা ছাড়লাম, প্রাথমিক বেগ 0, তাহলে এটা 0 করে দিলাম, এ মানে কি হচ্ছে অবাধে পতনশীল, তাহলে এর মান কত হচ্ছে জি, আর টি বসাই দিলাম, তাহলে এটা সবটাই এটা বসাই দিলাম, তাহলে এমজি ইন্টু কত হচ্ছে জিটি, তাহলে এমজি স্কয়ার টি, এগুলো কনস্ট্যান্ট এর করতে বাস, এটা কি আসলে সরলরেখার সমীকরণ, এটা হয়ে গেল। ওকে, তো অনেক ভাবেই করতে পারিস, আমি একটা একটা দেখাই দিলাম। ওকে, বা তোরা দেখ এটা, তোরা যদি এই সূত্র মনে না থাকে, আমাদের গ্রাফ বানানো মানে কি, প্রত্যেকটা সময়ে পি এর মান কত এটা জানা না, দেখো এই গ্রাফটা মানে কি, প্রত্যেকটা সময়ে পি এর মান কত এটা জানতে লাগবে। এর জন্য প্রত্যেকটা সময়ে পি এর মান মানে কি, পি ইনস্ট্যান্টানেয়াস না, তাহলে পি ইনস্ট্যান্টানেয়াস এর সূত্র কি দেখলি একটু, এম ভি স্কয়ার বাই কত হচ্ছে টি, এটাই সূত্র দেখলি না। এবার ভি মানে কত দেখলি এখানে, জি ইন্টু টি, তাই তো দেখলি ভি মানে কত জিটি, তাহলে বসায় দিতে কত আসবে, এম জি স্কয়ার ইন্টু কত আসবে টি স্কয়ার বাই কত আসবে টি, তাহলে এইখানকার একটা টি কেটে গেল, তাহলে কত আসলো
এম জি স্কোয়ার ইন্টু কত হচ্ছে টি। তাহলে আসলো কি আসলো না? আসবে, এটাই তো ইচ্ছা, এটাই না? ঠিক আছে, তুই যেটা দিয়ে ইচ্ছা কর, ওইটা দিয়েই কর, তোর আনতে লাগবে, এটা হচ্ছে কথা। এবার কোশ্চেন নাম্বার কত হয়েছে? 8। কোশ্চেন নাম্বার 8 পড় সবাই। বলছে যে কোন বস্তুর ভরবেগ এক্স কেজি মিটার পার সেকেন্ড এবং গতিশক্তি এক্স জুল, বস্তুর গতিবেগ। দেখ ভালো করে, ভরবেগ দেওয়া আছে, ভরবেগের সূত্র কি জানি আমরা? এমভি। এমভি ইকুয়াল টু কত হচ্ছে এক্স, এম মানে কত হচ্ছে কেজি, বেগ মানে কত হচ্ছে মিটার পার কত হচ্ছে সেকেন্ড। আর কি দেওয়া আছে? গতিশক্তি ইকুয়াল টু কত? হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এক্স, এত কত দেওয়া আছে? জুল, কারণ তো গতিশক্তি তো জুলেই হবে। ওকে, তাহলে এই দুটো দেখ, এটাও কত এক্স, এটাও কত হচ্ছে এক্স, তাহলে দুটোই সেম কি সেম না? তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন দুটোই সেম, তাহলে কত হচ্ছে কি লিখতে পারি? হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু কিসের সমান লিখতে পারি? এম ভি সমান লিখতে পারি। তাহলে এম এম কাটলো, ভি এর একটা ভি কাটলো, তাহলে এখানে ভি ইকুয়াল টু কত গেল? 2 মিটার পার কি গেল? আছে অপশন? হ্যাঁ, পি ইকুয়াল টু এমবি হয় না, ভর ইনটু বেগ, ভরবেগ। ঠিক আছে, এইটা ক্ষমতা না, এটা ক্ষমতা না, এটা হচ্ছে মোমেন্টাম। ঠিক আছে, ভরবেগ, এটা ভর ইনটু বেগ। মাথায় রাখিস, এগুলো হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে ক্ষমতা, এটা আলাদা জিনিস। এই পিটা হচ্ছে ক্ষমতা, যেটা মমতার আর মুদির আছে। ঠিক আছে, আর এটা হচ্ছে কোথায় থেকে ভরবেগ নিয়ে আসছে, যেটা তোদের আছে, সাধারণ মানুষের কাছে যেটা আছে। বেশি কথা বলবে, ঢিল মারবি, জেলে যাবি, তারপরে গিয়ে ফ্রিতে খাবি। আমাকে যদি নেতাগুলোর মতো ইয়ে সুযোগ সুবিধা দিত না জেলে, তোরা জানিস তো এককালে ওই আমাদের মোটু পাটলু আছে না, আমাদের দেশ চালায়, চিনিস তো মোটু পাটলুকে না? আমাদের দেশ চালায় একটা দাড়িওয়ালা আর একটা টাকলা, চকচক করে জ্বলে। ঠিক আছে, তো মোটু পাটলু যে দুইজন দেশ চালায়, তার মধ্যে মোটুটা পাটলু একটা একটা মহান লোক, আর একটা আরেকটু মহান লোক। ঠিক আছে, তার মধ্যে একটা যখন জেলে গেছিল, ওর জন্য জানিস একটা গুজরাটে নতুন জেলেই বানানো হয়েছিল, 5 স্টার ফ্যাসিলিটি দিয়া, জেলের ভিতরে কি চাই সবকিছু তোরা পাবি। ওকে, ও যখন হচ্ছে একটা কেসের জন্য জেলে গেছিল, তোরা জানবি না হয়তো, বাট ওর জন্য একটা জেলেই বানানো হয়েছিল, যেটা একদম 5 স্টার ফ্যাসিলিটি, সবকিছু তোরা আছে ওই জেলের ভিতরে পাইছিল। তো ওদের মতো যদি জেল দিত রে, আমি 2-4টা খুন করে আরামসে আমি চলে যাইতাম রে ভাই। এত কষ্ট করে কে পড়ায়, কে টাকা রোজগার করে? তো মোটু পাটলু বি। হ্যাঁ, দিছে, কারণটা অনেক কিছু দেখে তোদের হচ্ছে ইয়া করে যাবে, কনফিউজ হয়ে যাবে, তোরা ভাববে যে বলাই যাবে না, মানে বিয়ের মান বের করা যাবে না আর কি এটা থেকে। ঠিক আছে, বলা যাবে না বলতে বলছে এখানে বিয়ের মান বের করা যাবে না। ঠিক আছে, তোদের এমন করে নাই যে আমি 3টা অপশন দিছি আরেকটা বলবো না। ঠিক আছে, এমন করে নাই। ওকে, তো তোদের অনেকের মাথায় থাকতে না, আমি তো বলবো না, যে তোদের বলিস না ফুসফুস করে 2টা বন্ধু গল্প করিস, তারপরে আরেকজন শুনতে চাই না, বলবো না। ও তো বইটা তোদের সাথে এমন ইয়ার কি করতেছে না, বই বলছে যে বের করা যাবে না। এবার দেখ কোশ্চেন 9। কোশ্চেন 9 কি বলছে? 9 কেজি ভরের একটি বোমা বিস্ফোরণ করে। ওকে, বোমা বিস্ফোরণ। দেখ আমি বিস্ফোরণ টিস্ফোরণ বলতেছি, ইউটিউব জানিস এটার মধ্যে ইয়া দিয়ে দিবে, স্ট্রাইক মাইরে দিবে। হ্যাঁ, স্ট্রাইক বলতে ওই যে ইয়াগুলা স্ট্রাইক না, সরি, রেস্ট্রিকশন দিয়ে দেবে। তারপরে এটা কারো কাছে না নোটিফিকেশন যাবে, না টাকা দিবে, কিচ্ছু নাই। আমি কি করবো? এটা বইয়ের মধ্যে লেখা আছে, আমি পড়বো না। তো বোমা কথাটা শোনার সঙ্গে সঙ্গে ইউটিউব কি করে দিবে? রেস্ট্রিক্ট করে দেবে ভিডিওতে। যাই হোক, আসো বইয়ে আছে, আমরা পড়ি। বোমাকে কমা বললো, ঠিক আছে। তাহলে কি বলছে? 9 কেজি ভরের একটি কমা বিস্ফোরণের পর 3 কেজি এবং 6 কেজি ভরের দুটি টুকরোতে ভেঙে যায়। 3 কেজি ভরের টুকরোর গতিবেগ 16 মিটার পার সেকেন্ড হলে 6 কেজি ভরের টুকরোর গতিশক্তি, এটা স্টার দিয়ে রাখা। এটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখ তাহলে, কোশ্চেনটা কি বলছে? একটা হচ্ছে কমা আছে, যেটা কত হচ্ছে 9 কেজি নাদুস নুদুস আছে। এই নাদুস নুদুস বেশি খাওয়াতে পেট ফেটে গেছে। তাহলে পেট ফেটে একটা কি হয়েছে? 3 কেজির একটা হয়েছে, আর একটা কি হয়েছে 6 কেজি হয়েছে, ব্রেকআপের পরের অবস্থা আর কি। তারপরে কি বলছে? তার 3 কেজিটা ছোটা শুরু করছে। 3 কেজি কততে ছুটতেছে? বলছে যে 16 মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে 3 কেজি
ছোটা শুরু করছে, ছোট লোক কি করতেছে, এ কি করতেছে 16 মিটার পার সেকেন্ড বেগে ছুটতেছে। এটার কি চাইছে গতিশক্তি। গতিশক্তি মানে কে ইকুয়াল টু কত লাগবে, হাফ ইনটু কত লাগবে, ভি স্কয়ার লাগবে। এবার ভি এর মান জানি না, তাহলে এটার ধরে নে এটার কত বেগে ছুটতেছে, ভি বেগে ছুটতেছে। দেখ তো এই যে নাদুস নুদু চেহারা 9 কেজি, ও চুপচাপ ছিল না, তার মানে ওর বেগ কত, 0। তাহলে এটা কি হচ্ছে স্থির বেগ, তাহলে ভি ইকুয়াল টু কত, 0। এবার দেখ আমরা কি জানি, ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী এটা ফাটার আগের ভরবেগ, ফাটার পরের কি হচ্ছে ভরবেগ। তাহলে ফাটার আগের ভরবেগ কত, পি এম ইন্টু কত হচ্ছে, এম কত হচ্ছে 9। ভরবেগ মানে ভর ইন্টু কি হচ্ছে বেগ, তাহলে 9 ইন্টু কত 0 ইন্টু পিএফ। পিএফ মানে কি এটার ভরবেগ, এটা তো দুইটা পরিণত হয়েছে না, তাহলে এটা কত হবে 3 ইন্টু কত হবে 16 প্লাস এটার ভর কত হচ্ছে 6 ইন্টু বেগ কত হচ্ছে ভি। তাহলে এখান থেকে কত হলো 0, তাহলে 6 ভি ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস কত হচ্ছে 48। ঠিক আছে, তাহলে কাটাকাটি কর, ভি ইকুয়াল টু কত পাইতেছিস হচ্ছে মাইনাস 648 মিটার পার কত সেকেন্ড। তাহলে এখানে বসাই দে, হাফ ইন্টু কয় কেজি চাইছে 6 কেজি চাইছে, ভি এর মান কত হচ্ছে -8, তার কত হচ্ছে স্কয়ার, তার মানে কত হচ্ছে 3 ইন্টু কত হচ্ছে 64, তাই তো। তাহলে কত হচ্ছে 12 2 আর কত হচ্ছে 18। ওকে, এত কত হচ্ছে জুল আছে অপশন। ওকে, অপশন কি আছে ডি, শেষ। একটা জিনিস মাথায় রাখিস, এইখানে কোনোদিনও মাইনাস লিখবি না। আমি যদিও লিখলাম, মানে গতিশক্তি বের করার সময় কোনো প্রবলেম নেই, একবার শুনে নে। হ্যাঁ, কারণটা এই মাইনাস কিসের জন্য, মাইনাস এই জন্যই, এই যে কমাটা যে ভাইটা আছে, এটা যদি এইদিকে যায়, এটা কোন দিকে যাবে, উল্টা পাশে যাবে। ঠিক আছে, কারণটা ভরবেগের সংরক্ষণ রাখতে লাগবে না, একটা যেই দিকে যাবে ফাটতে, আর একটা কি হচ্ছে অন্য দিকে, তার জন্য মাইনাস। তার জন্য মাইনাসটা না দিয়েই লিখবি, তোরা শুধু মান দিয়ে কথা বলবি। ওকে, মাইনাস হচ্ছে দিককে রিপ্রেজেন্ট করে। ওকে, তার জন্য এটা সবসময় ক্যালকুলেশন করার সময় যা কিছু করবি প্লাস দিয়ে, এখানে মাইনাস করলে গন্ডগোল হইতেছে না, কিন্তু প্লাস দিয়ে করবি। ঠিক আছে, মাইনাস দিককে রিপ্রেজেন্ট করে। ওকে, ক্লিয়ার। এই ধরনের এমন একটা ছবি আর্ট করবি, শেষ, তারপরে ফাটায় দিবি এটাকে, পেটের মধ্যে গুঁতা মারবি একটা। জীবনে কারো কোনো দিন এমন হয়েছে হাসতে হাসতে পুরো পেট ফাটার মতো অবস্থা, এত হাসছিস, সুইটি হাসছিস না? ওকে, আমার জীবনে একবার এমন হয়েছে, আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিছিলাম না, তো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আমরা একটা জিনিস হয়ে গেছিল যে আমার বাড়িতে একদিন দুইটা বন্ধু ঘুরতে আসছে। তা ঘুরতে আসার পর সেই দিন রাত্রিবেলা আমার বাড়িতে ছিল। তারপরে পরের দিন বের হয়েছি, আমি ওই বন্ধুর বাড়ি চলে গেছি। তারপরে আমরা তিনজন মিলে আরেকটা বন্ধুর বাড়ি গেছি, ওর বাড়িতে একদিন ছিলাম, ও আবার ওই সাইকেলে যুক্ত হয়ে গেছে। তারপর চারজন মিলে আরেকটা বন্ধুর বাড়ি, তারপরে আরেকদিন আরেকটা বন্ধুর বাড়িতে ছিলাম, তারপর দিন যার বাড়িতে ছিলাম ও আবার যুক্ত হয়েছে, অমন করে 5 জন হয়ে গেছি, 6 জন হয়ে গেছি, অমন করতে করতে 9টা বন্ধু হয়ে গেছি একসাথে। হ্যাঁ, তো 9 দিন ধরে বাড়ির বাড়িতে ঘুরতেছি, এর বাড়ি একদিন, ওর বাড়ি একদিন, মাধ্যমিকের পর। তো এরপরে একদিন একটা বাড়িতে গিয়ে, তোরা কেউ তাস খেলিস? তাস খেলিস না, না? তো যদি কোনোদিন খেলিস তাস, অবভিয়াসলি তাস খেলা খুব ইম্পর্টেন্ট, ভালো ভালো তাস খেলা আছে। ওকে, বলতেছি না টাকা দিয়ে জুয়া খেল, বা তাস খেললে কিন্তু ব্রেন সেই খোলে। তোরা যে প্রবাবিলিটির অঙ্ক টঙ্ক করবি তাস খেলায়, ও যারা বেশি তাস জানিস ভালো করে, তারা দেখবি যে হ্যাঁ, তাস খেলা, তার মধ্যে যদি মিরাজ খেলিস, ঠিক আছে, 90-20 খেলিস, এগুলো তো শেষ হয় না, সারা রাত ধরে খেলবি, দেখবি যে কি হচ্ছে, সবার ট্যালেন্ট, তোর সবার হাতে তাস মুখস্থ রাখতে লাগে, প্রত্যেকটা ডান, ঠিক আছে, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা ধরে আগে ডানকে চালছে ওইটা অব্দি মনে রাখতে লাগে। তো তাস খেলা তো ব্রেন খুলে দেয়, হ্যাঁ না? তো যাই হোক, আমরা যখন খেলতেছিলাম মিরাজ 90-20 যেটা বলি, তো খেলতে খেলতে কি হয়েছে, আমরা মোটামুটি একটা বন্ধুর বাড়িতে গেছি, গিয়া ওর দাদা বৌদির কিছুদিন আগেই বিয়ে হয়েছিল। তো আমাদের তখন পরীক্ষা চলতেছিল জন্য বিয়ে বাড়ি যাইতে পারিনি। তো এবার গেছি, বৌদির জন্য, দাদার জন্য গিফট নিয়ে গেছি, গিয়া ঠিয়া বলছি যে আজকে তোমাদের বাড়িতে পিকনিক টিকনিক হয়ে যাবে। তো রাত্রিবেলা আমরা চিকেন টিকেন সব নিয়েও গেছি। তো গিয়া ওরা হচ্ছে রান্না বান্না করছে, আমরা তাস খেলতে বসে গেছি। এবার বসার পর রাত্রিবেলা মোটামুটি 10:30-11টার দিকে বসছি তাস খেলতে। ভোর তখন কয়টা বাজে, মাঝখানে খাওয়া দাওয়া হয়েছে, ভোরে 4টা 4:30 বাজে। এবার হচ্ছে 4টা 4:30টার সময় এমন কিছু দেখছি আমরা, এখানে বলা যাবে না, বাট ওর পর থেকে গল্প শুরু হয়েছে আমাদের ভিতরে, ওইটা কথা নিয়ে কথা বাড়তেছিল। এবার না আমরা ফুসফুস করে কথা বলতেছিলাম, কারণ যে জিনিসটা দেখছি ওইটা জানানো যাবে না, ঠিক আছে। আর রাত্রিবেলা সারা রাত জাগতেছি, বন্ধুর বাপ মা আবার গালি দিবে, ঠিক আছে, ওইদিকে দাদা বৌদি আছে, ও সবকিছু মিলে এমন জিনিস দেখছি, গল্প হইতেছে। তারপরে একজন হাসা শুরু করছে, আর একজন হাসা শুরু করছে, আর কথা হচ্ছে বাড়ির লোককে জানানো যাবে না আমরা কি দেখছি আর কিসের জন্য হাসতেছি।
আর যত হাসিকে চাপা রাখবি অত বেশি কি হয়, হাসি বের হয়। এমন করতে করতে এমন হাসতে হাসতে একটার করে 2-3টা কি হয়েছে, বিছনা থেকে উল্টে পড়ছে। ঠিক আছে, এবার বিছনা থেকে উল্টে একটা ছেলে, আমার বন্ধু সৌরভ নাম, ঠিক আছে, ওর এমন অবস্থা হাসতে হাসতে ওই বিছনার যে গিয়ে খুঁটি ছিল না, ওইটা ধইরা হাসতেছে, এমন করে বিছনাটা ফেলাইয়া দিছে হাসতে হাসতে। ওর পরে আরো হাসি। অতক্ষণে ওর বাবা মা ঘুম থেকে উঠছে, বলে এগুলো কি হয়ে গেছে, পাগলা হয়েছে নাকি। বন্ধুটার বাবা মা উঠে আসছে, এবার কাকিমা যখন আসছে, কাকিমাকে আমরা জড়া ধরে হাসতেছি। তো ওইটা দেখে আর কাকুটা পাগলা হয়ে গেছে, বলে এগুলো সকালে কি হয়ে গেছে। এই করতে করতে একটা করে মানে নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা, মোটামুটি মানে আধা ঘন্টার বেশি দূরে আমরা হাঁটছি। ততক্ষণে যার যে জিনিসগুলো দেখছে ওরাও না বুঝতে পারছে যে কি ঘটনা হয়েছে। তো এই কাজ কইরা মানে বাবা গো, ওই দিন আমরা মনে হয় কেউ যে মারাও যাইতে পারতাম মানে হাসতে হাসতে, এমন হাসছি জীবনে। তো এটা মোটামুটি 2013 সালের ঘটনা। ওকে, আজকে 2025 সালে বলতেছি, 12 বছর আগের ঘটনা। বাট ওইটা এখনো আমি ভুলতে পারি না। ওকে, কোশ্চেন নাম্বার কত আসবে এবার হচ্ছে 10। এইদিকে দেখ, কোশ্চেন নাম্বার 10 পড় সবাই। 10 নাম্বার কোশ্চেন কি বলছে দেখ। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 10 পড়। কি বলছে, 1 কেজি ভরের গতিশক্তি 1 জুল হলে তার দ্রুতি মানে বেগ বের করতে বলছে, স্পিড বের করতে বলছে। তাহলে কত হচ্ছে, কে ইকুয়াল টু কত, হাফ এম ভি স্কয়ার, এটাই তো সূত্র। কত জুল বলা আছে, 1 জুল ইকুয়াল টু হাফ ইনটু এম 1 কেজি ইনটু কত হচ্ছে ভি স্কয়ার। তাহলে এটা কত হবে, ভি ইকুয়াল টু কত হচ্ছে √2 মানে 1/4। ঠিক আছে না, 1.4 আছে অপশন এর আশেপাশে আর কি। তাহলে ইয়েস, অপশন কত হচ্ছে ডি। এবার কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 দেখ, বলছে একটি বস্তু কণার স্থিতিশক্তি একটি বলের ক্ষেত্রে ইউ ইকুয়াল টু এ বাই আর স্কয়ার মাইনাস বি বাই আর, যেখানে এ এবং বি ধনাত্মক ধ্রুবক রাশি এবং ক্ষেত্রের কেন্দ্র থেকে কণার দূরত্ব আর, বস্তু কণার সাম্যাবস্থায় থাকবে যখন আর এর মান। এটা স্টার্ট দে। এই ধরনের কোশ্চেন আসবেই তোদের একটা দেখিস, বাট আমি বলতেছি না যে এটাই আসবে, কিন্তু এই ধরনের আমি বললাম। হ্যাঁ, তো দেখ, যখন এই সাম্যাবস্থা থাকবে তখন এটা ডেরিভেটিভ করে, ডেরিভেটিভটা কত করে দিবি, 0 করে দিবি, তাহলেই সাম্যাবস্থা হয়ে যাবে। ওকে, দেখ এটা কি দেওয়া আছে, একটা কি দেওয়া আছে আমাদের হচ্ছে স্থিতিশক্তি দেওয়া আছে, পোটেনশিয়াল এনার্জি দেওয়া আছে। এদিকে দেখ তোরা, আমি বোঝায় দেই আগে। আমরা এফ এর একটা সূত্র পড়ছি 2 দিন আগে, মনে আছে, ডেল ইউ বাই কত হচ্ছে ডেল এক্স বা ডেল ভি বাই ডেল এক্স, ঠিক আছে না। তাহলে বল ইকুয়াল টু কত হয়, ডেল ইউ বাই ডেল এক্স বা ডেল ভি বাই ডেল এক্স, যেখানে ইউ বা ভি কি হচ্ছে স্থিতিশক্তি। তাহলে বল সাম্য অবস্থায় নেট বল কত লাগে, 0 না। তাহলে এটার ভ্যালু সাম্য অবস্থায় এটার ভ্যালু কত হবে, 0 হবে না। তাহলে কি করবি, যখন ইউ বা ভি দেওয়া থাকবে অর্থাৎ স্থিতিশক্তি দেওয়া থাকবে, ওটাকে কি করে দিবি, দূরত্বের সাপেক্ষে ডেরিভেটিভ করে 0 করে দিবি, 0 করে দিবি, উত্তর চলে আসবে। ওকে, তাহলে এখানে এক্স এর জায়গায় কি দেওয়া আছে, দূরত্ব আর দেওয়া আছে, তাহলে আর দিয়ে কি করে দেবো, ডেরিভেটিভ করে দেবো। তাহলে কি হচ্ছে দেখ, তাহলে সাম্য অবস্থায় কত নাম্বার কোশ্চেনটা, এটা 11 নাম্বার না। তাহলে সাম্য অবস্থায় কত হবে, ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু কত হবে, 0 হবে। তাহলে ডেল বাই ডেল এক্স, দেখ মাইনাস তো এইদিকে নিয়ে গেলে 0ই হবে, মাইনাসের আর কি দরকার। ইউ ইকুয়াল টু কত দেওয়া আছে, এ বাই আর স্কয়ার মাইনাস কত বি বাই কত হচ্ছে আর ইকুয়াল টু কত, 0। দেখ না না, দেখ না, বলছি স্থিতিশক্তি স্থিতিশক্তি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটাকে ডেরিভেটিভ কর, তাহলে কত হবে, ডি বাই ডি আর। তোদের ডেরিভেটিভের অনেকের প্রবলেম হয়, তাহলে নিচের টাকা উপরে নিয়ে যাবে, -2 আর কত হচ্ছে মাইনাস বি ইন্টু আর মাইনাস কত হচ্ছে 1। যাদের ডেরিভেটিভ প্রবলেম হয়, ডেরিভেটিভ শেখাই দিতেছি। দেখ, ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এটা ডেরিভেটিভ কত হয়, এক্স ইন্টু এন টু দি পাওয়ার -1। হ্যাঁ, এটা ডেরিভেটিভের সূত্র, ভালো করে বস। তাহলে কি হচ্ছে, এন সামনে আসবে, এক্স টু দি পাওয়ার হচ্ছে পাওয়ার একটা কমে যাবে, তাহলে এটার পাওয়ার কত আছে, কনস্ট্যান্ট বাইরে বের, এটার পাওয়ার হচ্ছে -2 আর টু দি পাওয়ার কত হচ্ছে -2 -1, তাহলে কত হবে
-3, তাহলে হচ্ছে বি, এটা কত হচ্ছে -1 সামনে এসে r2 দিয়ে -1 -1, তাহলে কত হচ্ছে -2 ইকুয়াল টু কত 0 হচ্ছে। তাহলে এখান থেকে কত আসলো -2a বাই কত হচ্ছে r কিউব, আর কত হবে মাইনাসে প্লাস b বাই কত হচ্ছে r স্কয়ার ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে কত আসবে b বাই কত হচ্ছে r স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে 2a বাই কত r কিউব। তাহলে r একটা কাটলো, একটাই r পড়ে থাকবে, তাই তো। তাহলে কত হচ্ছে r ইকুয়াল টু 2a বাই b। আছে অপশন, আর এরই মান চাইছে, অপশন দেখ আছে, অপশন এ মিলবেই, করার কিছু নাই। তো ডেরিভেটিভের সূত্র মাথায় রাখিস, বাচ্চা বাচ্চা মানুষ অনেকে পরীক্ষাতে বসে ডেরিভেটিভও ভুলে যাস। তোরা এইখানে তো অনেকে ডায়লগ দিবে পরীক্ষায় বসে কেন, এখনই ভুলে গেছি। হ্যাঁ, ওই যে এবার দেখ, আরের মান হচ্ছে ওই পরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার কত হচ্ছে 12। 12 কোশ্চেন কি বলছে, বলছে যে একটি স্প্রিংকে টেনে 3 সেন্টিমিটার প্রসারিত করলে ওর সঞ্চিত স্থিতিশক্তি হয় ইউ, প্রসারণের 6 সেন্টিমিটার করলে সঞ্চিত স্থিতিশক্তি কত হবে। ওই দেখ এখানে স্প্রিংকে টানার কথা বলছে, তোরা আবার কেউ হচ্ছে শুরু করে দিস না কলিম টলিম ভরে টানা, ঠিক আছে, অন্য কিছু টানিস না, স্প্রিং টান। তাহলে স্প্রিং টানলে স্প্রিং এর স্থিতিশক্তি কত হয়, সূত্র কি ছিল, ইউ ইকুয়াল টু হাফ ইন্টু কে ইন্টু কত হচ্ছে এক্স স্কোয়ার, যেখানে এক্স কি হচ্ছে টানছিস দূরত্ব, তাহলে কত বলা আছে এক্স এর মান কত বলা আছে, এক্স এর মান 3 বলা আছে, তখন স্থিতিশক্তি কত ইউ, তাহলে কত হচ্ছে ইউ ইকুয়াল টু কত 1/3 কে ইন্টু কত হচ্ছে এক্স স্কোয়ার মানে কত হচ্ছে 3 স্কোয়ার, তাহলে হচ্ছে 9/2 ইন্টু কে, তাই তো। আর কি বলছে এবার কত সেন্টিমিটার টানতে বলছে 6 সেন্টিমিটার, তাহলে স্থিতিশক্তি, তাহলে ইউ প্রাইম ইকুয়াল টু কত হবে হাফ ইন্টু কে ইন্টু এক্স, এক্স এর জায়গায় কত বলছে এবার 6, তাহলে কত হচ্ছে, তাহলে যদি দেখে 36 বাই কত হচ্ছে 2 কে, তাই তো। তাহলে এটাকে ইউ এর ফর্মে লেখার চেষ্টা কর, তাহলে এটাকে কি লিখতে পারি, ইউ প্রাইম ইকুয়াল টু দেখ 36 টা কি লেখা যায় 4 লং 36, তাই তো, 4 ইন্টু 9/2 ইন্টু কে লেখা যায়। এবার 9/2 কে মানে কত ইউ, তাহলে কত হচ্ছে 4 ইন্টু ইউ, তাহলে ইউ প্রাইম ইকুয়াল টু কত হলো 4 ইউ। আছে সূত্র খাতায় নাই তোর, দেখ স্থিতি, একটা স্প্রিং টানলে স্প্রিং এর কি আছে হচ্ছে স্থিতিশক্তি সূত্র কত হয় হাফ কে এক্স স্কয়ার। এবার বলছে এক্স কি হচ্ছে, ভালো করে বস, এটা সূত্রটা বস, যে এটা কি আছে একটা স্প্রিং আছে, এটা এর কি আছে ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে, হ্যাঁ না। এবার যদি এই স্প্রিংটাকে শোন, এটাকে বলি এক্স ইকুয়াল টু কত 0, হ্যাঁ, এই স্প্রিংটাকে একটু টানলি, টানার পর এখানে নিয়ে গেলি, তাহলে এইখান থেকে কত দূরত্ব টানলি এক্স ইকুয়াল টু 0 থেকে এত দূর টানলি, তাহলে এক্স দূরত্ব টানলি, এক্স দূরত্ব টানলে স্থিতিশক্তি কত হয় হাফ কে এক্স স্কয়ার। এবার বলছে কোশ্চেনে বলছে যদি এক্স এর মান 3 হয় অর্থাৎ 3 সেন্টিমিটার টানিস তখন স্থিতিশক্তি কত হবে ইউ, তার জন্য এক্স এর মান 3 বসাইলাম, স্থিতিশক্তি কত আছে ইউ আছে, এটাই লিখলাম। এবার বলছে যদি 6 মিটার টানিস তাহলে স্থিতিশক্তি কত হবে, তাহলে ইউ প্রাইম নাম দিলাম, ঠিক আছে, 6 মিটার জন্য আলাদা হবে, তার জন্য ইউ প্রাইম নাম দিলাম। ইউ প্রাইম ইকুয়াল টু কত হাফ কে এক্স স্কয়ার, এক্স কত টানছিস এবার 6 মিটার, তাহলে 6 করলাম গুণ করে দিলাম, এটাকে ভাঙলাম, বা কি করতে পারিস এটা ভাগ এটা করে দিতে পারিস, তবু এটাই অ্যান্সার আসছে। এই যে 36 কে রাখায় লাগা যায় 9 ইন্টু 4, ঠিক আছে, এটাই কেন করলাম কারণটা আমার এইটা দরকার আছে না, ঠিক আছে, ঠিক আছে বুঝছিস। যদি কারো এই ক্যালকুলেশন করতে প্রবলেম হয় এমন করবি, শোন সিম্পল জিনিস, যারই কোশ্চেন করতে প্রবলেম হবে এত কিছু না ভাববে কি করবি, ইউ প্রাইম মাইনাস ইউ, ইউ প্রাইম এর মান কত বল 36/2 ইন্টু কে না, আর ইউ এর মান কত 9/2 ইন্টু কে, তাহলেই হবে, কে কে কাট 2 2 কাট 9 কত হলো 4,
তাহলে কত হচ্ছে ইউ প্রাইম ইকুয়াল টু কত হচ্ছে 4 ইন্টু, বুঝছিস? সেম, ওকে, একই জিনিস, যে যেমন করে করতে চাস। এবার এটা যদি বুঝিস তাহলে পরের কোশ্চেন কর। কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন 13 কি বলছে দেখ তো। কোশ্চেন 13 বলছে, তোরা একটু নিজেরাই কর তাড়াতাড়ি, যারা করিস নাই, যারা করছিস দেখতেছি। এই কোশ্চেন 13 বললি, কোশ্চেন 13 একই কোশ্চেন দেওয়া আছে, ওইটাই দেওয়া আছে। বলছে একটি তারের 2 সেমি প্রসারিত করলে স্থিতিশক্তি ইউ, তাহলে ইউ এর মান কত? ইউ ইকুয়াল টু হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার। এক্স এর জায়গায় 2 সেমি বলছে, তাহলে কত আসলো 4 বাই কত হচ্ছে 2 ইন্টু কে, তার মানে হচ্ছে 2 ইন্টু কে, তাই তো? এবার বলছে কি বলছে যে এটাকে হাফ ইন্টু কে, কি বলছে আরো 2 সেমি, তাহলে প্রথমে কয় সেমি প্রসারিত ছিল? 2, আরো 2 মানে 2 এর সাথে কত 2 4, তাহলে কত হবে 4 স্কোয়ার, তাহলে কত হবে হচ্ছে 16/2 ইন্টু কে, তার মানে কত হচ্ছে 8 ইন্টু কত হচ্ছে কে, তাহলে ইউ প্রাইম বাই কত হচ্ছে ইউ ইকুয়াল টু কত 8 কে বাই কত হচ্ছে 2 কে, তাহলে কত আসলো 4। তাহলে ইউ প্রাইম ইকুয়াল টু কত আসলো 4 ইউ, আগের উত্তরই আসলো না, দুটোই সেম অ্যান্সার আসলো। ওকে, ঠিক আছে, অপশন কোনটা? অপশন হচ্ছে ডি। ও স্থিতিশক্তির বৃদ্ধি চাইছে, দাঁড়া একসেন, ও বৃদ্ধি, তাহলে প্রথমে কত ছিল ইউ ছিল, এখন কত হইলো 4 ইউ, তাহলে বৃদ্ধি কত হয়েছে 4 ইউ মাইনাস ইউ মানে হচ্ছে 3 ইউ, ঠিক আছে? তাহলে বৃদ্ধি কত হবে ইউ প্রাইম মাইনাস ইউ, তাহলে কত হচ্ছে 4 ইউ মাইনাস ইউ, দ্যাট ইজ 3 ইউ। অপশন আছে, অপশন সি, স্থিতিশক্তির বৃদ্ধি চাইছে। হ্যাঁ, এবার দেখ পরে কোশ্চেন। ওকে, দেখ কোশ্চেন নাম্বার 14, কোশ্চেনটা নিজেই ইনকমপ্লিট একটা কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 14, প্রথম কথা বস, কোশ্চেনটা যদি পড়িস তোরা একটা জিনিস দেখ, অপশন গুলা কেমন, এটা পরীক্ষায় আসলে কেমন করে লিখবি। কোশ্চেনটা পড়ার পর দেখ কোথাও থিতে 1 থিতে 2 বলা আছে রে, আমরা জানি না, যদি ছবি দেওয়া থাকতো তবু করতে পারতাম, থিতে 1 থিতে 2 দেয়নি, তাহলে উত্তরে থিতে 1 থিতে 2 দিয়ে আসতে পারে? আসতেই পারে না। তাহলে দেখ সবগুলোতে থিতে 1 থিতে 2 আছে, একমাত্র অপশন ডি হচ্ছে কি হচ্ছে কোনোটি নাই, তাহলে এটা হচ্ছে অপশন দিবি। ওকে, তাহলে কত হচ্ছে 14 এর কত হচ্ছে 14 এর ডি। মাথার কি থিতে 1 থিতে 2 নাই, করবি কেমন করে, চান্সই নেই, তো এটা মাথায় রাখতে লাগবে। টাইম থাকলে তোদের করাইতাম, আমি হচ্ছে ইয়ার ক্ষেত্রে যেটা বলতেছিলাম, কোশ্চেন নাম্বার 14 है ना, কোশ্চেন নাম্বার 14 আমি একটা সূত্র তৈরি করে করছি, ওটার অ্যান্সারও আসছে, যদি হাইট এইচ ধরি এইচ বাই এ এবি আসে, ঠিক আছে? তো ওইটা কোনোটি নয় আসে আর কি করলে। এবার দেখ কোশ্চেন নাম্বার 15, 15 কি বলছে রে, কেন্দ্রীয় বলের ক্ষেত্রে কি হবে, মাথায় রাখিস মোট শক্তি সংরক্ষিত থাকবে। হ্যাঁ, আর সব জায়গাতে মোট শক্তি তো সংরক্ষিত থাকবেই, তো কেন্দ্রীয় বলের জন্য মোট শক্তি আছে, অপশন ইয়েস, অপশন এ আছে। বলছে ভরবেগ পরিবর্তিত হবে না, আরে গাধা পরিবর্তিত হবে, ঠিক আছে?
তাহলে অপশন এ শুধু। কোশ্চেন নাম্বার কত আছে? 16। ওই তোদের এটা একটা জিনিস লিখে রাখতো নোট দিয়া, কোশ্চেন নাম্বার 15 এর সাথে যখন কেন্দ্রীয় বল বলছে না, কেন্দ্রীয় বল মানে জানিস? আমি জানি না এখনো কিসের জন্য দিছে তোদের। কেন্দ্রীয় বল মানে হচ্ছে সেই বল যেটা শুধুমাত্র আরের উপর নির্ভর করে, ব্যাসার্ধের উপর নির্ভর করে। যেমন আমরা কি বলি, যেমন তোরা পড়তিস না এফ ইকুয়াল টু কত, জি m1 m2 বাই কত হচ্ছে আর স্কয়ার। তাহলে এটা শুধুমাত্র কার উপর ডিপেন্ড করতেছে? আর এর। তাহলে এটাকে কি বলি আমরা? হচ্ছে কেন্দ্রীয় বল। শুধুমাত্র আর বলতে তোরা বলবি এম এর উপর তো ডিপেন্ড করতেছে। আর বলতে এখানে আর থিটা ফাই এর কথা বলা হয়। হ্যাঁ, তোরা এটা জিনিস এখনই বুঝবি না, ঠিক আছে? এখন ডিটেলসে নাই, শোন। তো এটা কি আছে? আর, হ্যাঁ না? যখন তোরা কে প্লাস এর সূত্র পড়বি তখন আছে ডিটেলসে, ওকে? আছে 11 এ আছে। হ্যাঁ, কিন্তু এটা আছে কে প্লাস এর সূত্রতে ডিটেলস। শোন, আর থিটা ফাই এগুলা পরবর্তীতে পড়বো। থিটা কোনো একটা অ্যাঙ্গেল, ফাই একটা অ্যাঙ্গেল, এগুলা পড়বো। যদি কোনো কিছু আর থিটা ফাই এর উপর নির্ভর করে তখন তাকে কেন্দ্রীয় বল বলি না। যদি শুধু হচ্ছে আর এর উপর নির্ভর করে তাকে কি বলি? হচ্ছে কেন্দ্রীয় বল। যেমন এটা কার উপর নির্ভর করতেছে? শুধু আর, ঠিক আছে? তার জন্য এটাকে কি বলবো? কেন্দ্রীয় বল। আর কেন্দ্রীয় বল সবসময় কি হয়? সংরক্ষী বল হয়। ওটা নোট দিয়ে লিখে রাখ। দেখ, কেন্দ্রীয় বল একটি সংরক্ষী বল, নোট দিয়ে লিখে রাখা, পরীক্ষায় আসে খুব। লেখ যে কেন্দ্রীয় বল একটি সংরক্ষী বল, এটা মাথায় রাখিস। কেন্দ্রীয় বল একটি সংরক্ষী বল। এবার দেখ পরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 কি বলছে? এল দৈর্ঘ্যের সুতো দিয়ে একটি কণা বাঁধা আছে এবং কণাটি উলম্ব বৃত্তাকার পথে ঘুরছে। কণার সর্বনিম্ন বিন্দুতে বেগ এত হলে সর্বোচ্চ বিন্দুতে বেগ। এইদিকে দেখ, তার মানে কি হচ্ছে? তোরা এমন করে অনেক জিনিস বেঁধে ঘুরেস না, ঠিক আছে? ওইটাই তো এইটা। এমন এইটা কি করতেছিস? হচ্ছে এল দৈর্ঘ্যের সুতো বেঁধে এমন করে ঘুরাইতেছিস, তাই তো? এটাই বলছে। তার মধ্যে নিচের বিন্দুর বেগ কত? এটা এমন করে ঘুরতেছে। তাহলে এটা দূরত্ব কত? এল। এখান থেকে এটার দূরত্ব কত হচ্ছে? এল। এটা ও বিন্দু দিলাম, এটা এ দিলাম, এটা কি দিলাম? বি দিলাম। তাহলে কণাটা ধরে এমন করে ঘুরতেছে। তাহলে এখানে বেগ কত দেওয়া আছে? √7 বল জি ইন্টু এল। এটা বেগ দেওয়া আছে, তাই তো? বি বিন্দুতে বেগ এটা আছে। এবার জানি যে কোনো জিনিস এমন করে ঘুরতেছে, যাই হোক, মোট শক্তি কি থাকবে? সংরক্ষিত থাকবে। তার মানে এইখানেও মোট শক্তি যত হবে এইখানেও মোট শক্তি কত হবে? ততই হবে। এইদিকে দেখ সবাই, তার বোঝ আগে তারপরে লিখিস। এটা খুব ইম্পর্টেন্ট, এমন কোশ্চেন আসতে। তাহলে দেখ তো বি বিন্দুতে মোট শক্তি কত হবে? মোট বি বিন্দুতে মোট শক্তি, হ্যাঁ, বি বিন্দুতে মোট শক্তি। মোট শক্তি মানে কি? স্থিতিশক্তি প্লাস কি হচ্ছে? গতিশক্তি। তাহলে স্থিতিশক্তি প্লাস কত হচ্ছে? গতিশক্তি। এইখান থেকে হাইট শুরু, তাহলে স্থিতিশক্তি কত হবে? 0। স্থিতিশক্তি কি ধরি? mgh। তাহলে যেখান থেকে শুরু ধরতেছি, ঠিক আছে, ওইটা কত হবে? 0। h তো 0, তাহলে স্থিতিশক্তি 0। গতিশক্তি কত হবে? হাফ m ইন্টু কত হচ্ছে? ভি স্কোয়ার। কোন বিন্দুতে? বি বিন্দুতে। ভি তার স্কোয়ার। তাহলে কত হবে? হাফ ইন্টু এম ইন্টু ভি। বি এর মান কত? √7g। এল তার কত হচ্ছে? স্কোয়ার। তাহলে এটা থেকে কত আসলো? 7/2 mg/l, ঠিক আছে? এবার দেখ এ বিন্দুতে মোট শক্তি কত হবে? তোরা নিজেরাই বল। এ বিন্দুতে মোট শক্তি তাহলে কত হবে? ই বি ইকুয়াল টু কত হবে? স্থিতিশক্তি প্লাস কত হচ্ছে? গতিশক্তি। তাহলে স্থিতিশক্তি কত হবে? mgh, তাই তো বললাম, প্লাস mgh। আর এটা কত হবে? হাফ, সরি এটা এ বিন্দুতে না, তাহলে কত হবে? হচ্ছে হাফ এম কত হচ্ছে? ভি এ তার কত হচ্ছে? স্কোয়ার। আর ভিএই তো বের করতে বলছে না আমাদের, যে এইখানে কত বেগে যাবে এটাই বের করতে বলছে না, ঠিক আছে? এটা বের করব। তাহলে কত আসলো? হচ্ছে হাফ এম। তো এইচ মানে কি হচ্ছে? এইখান থেকে কতটা দূরত্বে আছে? উচ্চতায়, উচ্চতায় এইটুক কত উচ্চতা? এল। এইটুক কত? তাহলে টোটাল উচ্চতা কত? তাহলে এইচ এর মান কত? mg/12 বুঝছিস? প্লাস কত? হাফ এম কত হচ্ছে? ভি এ তার কত? স্কোয়ার। বুঝছিস? এবার দেখ শক্তি সংরক্ষণ সূত্র থেকে কি বলতে পারি? এ বিন্দুতে আর বি বিন্দুতে শক্তি কি আছে? মোট শক্তি সমান। তাহলে দুটো সমান করে দে। তাহলে এ বিন্দু শক্তি আর কি করছে?
বি বিন্দু শক্তি। তাহলে কত হচ্ছে 2mg/L প্লাস কত হচ্ছে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু কত 7/2 mg/L। তাহলে কত হবে 2mv স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 7/2 mg/L মাইনাস কত হচ্ছে 2mg/L। তাহলে এটা কত আসবে নিজেরাই বল। হাফ ইন্টু এম ভি স্কোয়ার ইকুয়াল টু এটা কত হবে 3 mg/L বাই কত হচ্ছে 2। তাহলে 2 কি হচ্ছে কাটলো, কি হলো কাটলো। তাহলে ভি ইকুয়াল টু কত √3gl আছে। অপশন দেখতো, অপশন সি। বুঝছিস? তো লিখে নে, শক্তি সংরক্ষণ সূত্র ইউজ করলাম। শক্তি সংরক্ষণ সূত্র ইউজ করে দে, বাস সব সংরক্ষিত। কি বললে? হ্যাঁ, এর আগের দিন ছিলি না, আসিস নাই? ওই হয়েছে। এবার নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন ইম্পর্টেন্ট। শোন, এইখানের যে কোশ্চেন গুলো আমি করাবো তোদের এখন পরপর 3-4টা কোশ্চেন, হ্যাঁ এই কোশ্চেন গুলোর থেকে কিন্তু কোশ্চেন আসবেই তোদের। ওকে, তো এগুলো সাবধানে পড়বি। তো কোশ্চেন নাম্বার 17 আসি। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 17 একবার পড় তোরা, কোশ্চেনটা কি বলছে তাহলে বুঝতে পাবি। কোশ্চেন নাম্বার 17 সবাই পড়ে নে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 17 কি বলছে? বলছে যে সরলরেখায় চলমান সমভরের দুটি বস্তুর মধ্যে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হলে, ঠিক আছে, বস্তু দুটি কি হবে? সরলরেখায় চলমান মানে ওয়ান ডাইমেনশনাল না, মনে আছে তো তোদের? এর আগের দিন আমি করাইছিলাম। হ্যাঁ, তো এটার উত্তর কি হয়? বেগ বিনিময় করে, তাই তো? এটার ক্ষেত্রে কি করে? বেগ বিনিময়। প্রথমে বুঝে নে, যারা আসিস নাই
এটার ক্ষেত্রে বোঝ ভালো করে যে কোশ্চেনটা কি বলছে, সরলরেখায় সমবেগে চলে। আমি জেনারেল তোদের ফর্মুলাটা মনে করে দেই একটু। কি ছিল, ধরে নে দুইটা বস্তু আছে, একটা হচ্ছে m1 আর একটা কি আছে হচ্ছে m2, যেটা হচ্ছে u1 বেগ নিয়ে যাইতেছে আর এটা কত হচ্ছে u2 বেগ নিয়ে যাইতেছে। এরা একটা টাইমের পর গিয়ে কি করলো, সংঘর্ষ করলো, দুইটা আলাদা আলাদা ছিল, গেল সংঘর্ষ করলো, তারপরে হচ্ছে আবার সংঘর্ষের পর যাইতেছে। তাহলে সংঘর্ষের পর এটার বেগ কত হয়ে গেল হচ্ছে m1 এর বেগ হচ্ছে v1 হয়ে গেল, আর m2 এর বেগ কত হয়ে গেল হচ্ছে v2 হয়ে গেল। ঠিক আছে, সংঘর্ষের পর এটা হচ্ছে সংঘাতের কি হচ্ছে সংঘাতের আগে বা পূর্বে, আর এটা কি হচ্ছে সংঘাতের পরে। ওকে, তো এবার আমরা বের করছিলাম ভিটু, ভিটুর মান বের করছিলাম, আমি ডাইরেক্ট ওটাই লিখে দিই। ভিটুর মান কত ছিল, যদি মনে থাকে তোদের v1 আর ভিটুর মান বের করছি, তাহলে v1 এই ফার্স্টে লিখি। v1 ইকুয়াল টু পড়ছিলাম m1 মাইনাস কত ছিল m2, আর নিচে কি হয় দুইটাই সবসময় যোগ হয়, আর এদিকে কত ছিল হচ্ছে u1 ছিল, প্লাস কত হচ্ছে 2 ইনটু এটা কি বের করতেছি v1, তাহলে এখানে কত হবে m2। ঠিক আছে, যেটা 1 বের করলে এখানে 2 লিখবো, আর নিচে কত আছে, নিচে তো যোগফল m1 u2, আর এটা কত হবে u2। এটা ছিল সূত্র, এটা মুখস্থ করতে বলছিলাম। আর হচ্ছে কি ছিল হচ্ছে ভালো করে দেখ, v2 ইকুয়াল টু কত ছিল, এবার 1 এর জায়গায় কত বসায় দিবি 2 বসায় দিবি, তাহলে 1 এর জায়গায় কত বসা 2 বসা, আর 2 এর জায়গায় কত বসা 1 বসা, তাহলে 1 এর জায়গায় 2, 2 এর জায়গায় কত হচ্ছে 1। ঠিক আছে, 1 এর জায়গায় 2 বসালাম, ঠিক আছে না, যেখানে যেখানে আছে 1 এর জায়গায় 2 বসায় দে, বাস শেষ। এটা গেল। ওকে, এই হচ্ছে দুটো সূত্র। হ্যাঁ, 2 এর জায়গায় কত বসাইলাম 1 বসাইলাম। আরে পাগলা, এটাই বসা না, 1 এর জায়গায় 2 বসালে এটা আসবে, 2 এর জায়গায় 1 বসালে এটা, এটা সাজায় লিখছি। ওকে, ঠিক আছে। এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলছে, ভর কি বলছে m1 ইকুয়াল টু কত m2, ভর কি বলছে সমান না, সমভরের বস্তু বলছে, তাহলে এইখানে বসায় দে। তাহলে v1 ইকুয়াল টু কত হবে, দেখ m1 m2 বসায় দিলে এটা কেটে যাবে না, তাহলে কত হবে 0 প্লাস কত হচ্ছে 2 ইনটু m1, কারণটা m1 m2 সমান না, তাহলে m1 বাই কত হচ্ছে 2 কত আসবে, দেখ m2 মানে কত হচ্ছে m1, তাহলে 2 ইনটু m1, তাহলে কত হবে m1 u2 হবে, তাহলে এটা এটা কাটবে, অ্যানসার কত হলো u2। তাহলে কত আসলো v1 এর মান কত আসলো u2 আসলো। সিমিলারলি এটার ভিতরে বসায় দে, কত আসবে v2 ইকুয়াল টু কত হবে 0 প্লাস কত হচ্ছে 2m1 বাই কত হচ্ছে 2m1 ইনটু কত হচ্ছে u1, তাহলে এটা এটা কাটলো, তাহলে v2 ইকুয়াল টু কত আসলো হচ্ছে u1 আসলো। তাহলে দেখ v1 কার বেগ, v1 হচ্ছে সংঘাতের পরে m1 বস্তুর বেগ, এটা কার সমান হইতেছে u2 সমান। u2 কি ছিল সংঘাতের আগে m2 বস্তুর বেগ, আর এখানে কত দেখ v2 কার বেগ হচ্ছে m2 বস্তুর সংঘাতের পরে বেগ, যেটা কার সমান হচ্ছে u1, অর্থাৎ সংঘাতের আগে m1 বস্তুর বেগের সমান। তাহলে দেখ তো এর বেগ a নিছে আর এর বেগ কে নিছে a নিছে, তাহলে বেগের কি করছে বিনিময় করছে, বাস এটাকে বেগের বিনিময়। তাহলে অপশন কি হবে হচ্ছে আছে বেগের বিনিময় ডি, তাহলে অপশন হচ্ছে ডি। তো মাথা রাখিস এই v1 আর v2 মুখস্থ রাখতে লাগবে, আমি আগেই বলছি। ওকে, এবার দেখ এবার নেক্সট কোশ্চেন। তো এই ধরনের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। এবার শোন কোশ্চেন নাম্বার 18। 18 কি বলছে, অস্থিতিস্থাপক সংঘর্ষে নিম্নলিখিত কোনটি সংরক্ষিত হয় না। অস্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত হয় না, তাহলে 18 কত হবে হচ্ছে গতিশক্তি, বি নাম্বার। তোদের এটা আমি লিখে দিতেছি, শোন মাথায় রাখিস। স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক, হ্যাঁ স্থিতিস্থাপকের ক্ষেত্রে মাথায় রাখিস, এটার ক্ষেত্রে হচ্ছে ভরবেগ, ভরবেগ এবং গতিশক্তি, গতিশক্তি উভয় সংরক্ষিত হবে হবে। আর অস্থিতিস্থাপকের ক্ষেত্রে কি হবে,
অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে মাথায় রাখিস যে ভরবেগ সংরক্ষিত থাকবে কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকবে না। গতিশক্তি সংরক্ষিত থাকবে না। খুব ইম্পর্টেন্ট জিনিস, এই দুইটা মাথায় রাখিস তোরা। স্থিতিস্থাপক সংঘর্ষে দুইটাই সংরক্ষিত থাকবে, অস্থিতিস্থাপকের ক্ষেত্রে এই অস্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে কি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পূর্ণ আর একটা হচ্ছে আংশিক। তো আংশিকের ক্ষেত্রে কি হবে, আংশিক অস্থিতিস্থাপক সংঘর্ষ। হ্যাঁ, আংশিকের ক্ষেত্রে মাথায় রাখিস দুইটা হচ্ছে যখন সংঘর্ষের পর দুইটা আলাদা আলাদা ভাবে যাবে, ঠিক আছে? সংঘর্ষের পর আলাদা 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 যাবে। আর পূর্ণ অস্থিতিস্থাপক, হ্যাঁ, পূর্ণর ক্ষেত্রে হচ্ছে সংঘর্ষের পর দুইজন চিপকে যাবে একসাথে, ঠিক আছে? দুইটা মিলে একটা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে হচ্ছে সংঘাতের পর একসঙ্গে যুক্ত হবে। তো এটা মাথায় রাখিস। হ্যাঁ, ফ্লাশ অফ কর, ঠিক আছে? ছবি ওঠাইতেছে আমরা ফ্লাশ দিয়ে। ওকে, মোবাইলে তাইয়ে লাভ নাই রে, খাতার মধ্যে আনতো না। যতক্ষণ খাতায় আসবে না অতক্ষণ হবে না। একটা জিনিস মাথায় রাখিস তোরা, তোরা কিন্তু এআই না। হ্যাঁ হ্যাঁ, এবার দেখ পরের কোশ্চেনে আসি। হ্যাঁ, তোরা হচ্ছে হিউম্যান, সবকিছু ভুলে যাস। এটা কত নাম্বার কোশ্চেন ছিল রে? এটা 17 না? হ্যাঁ, এবার হচ্ছে 19। ও, এটা কত ছিল? হ্যাঁ, 17 হয়েছে, 18 হয়েছে, এবার কত হবে? 19। কোশ্চেন নাম্বার 19 পর বলছে সংঘাত গুণাঙ্ক শূন্য হলে দুটি বস্তুর মধ্যে সংঘাতের পর কি হবে? দেখ, সংঘাত গুণাঙ্ক কি দেখছিলাম, ই ইকুয়াল টু, মনে করে দেখ, v2 মাইনাস কত হচ্ছে v1 বাই কত হচ্ছে u1 মাইনাস u2। সংঘাত গুণাঙ্ক অ্যাকর্ডিং টু কোশ্চেন এটার মান কত বলছে? শূন্য বলছে, তাই তো? তাহলে শূন্য ইকুয়াল টু কত হবে? v2 মাইনাস v1, u1 মাইনাস কত আসলো u2, গুণ করে দে, তাহলে কত আসবে? v2 মাইনাস v1 ইকুয়াল টু কত আসতেছে? 0। দ্যাট ইজ v2 ইকুয়াল টু কত আসতেছে? v1। দেখ, v2 আর v1 দুইটার মান কি আসতেছে? সেম আসতেছে। সেম মানে কি? দেখ তো এই ছবিটা না, ভালো করে দেখতো একটু। ওকে, পরে অপশন দেখ, আগে এইদিকে দেখ। এটা না, v1 আর v2 মান কি আছে? সেম। তাহলে দুইটা বস্তু যদি সেম হয়ে যায়, ঠিক আছে, তার মানে ওরা দুইটা একসাথে যাইতেছে না যাচ্ছে না? একসাথে যাচ্ছে, তার মানে চিপে আছে কি আছে না? তাহলে কোনটা? ওরা কি হচ্ছে পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ না? এবার দেখ অপশনগুলো কি কি আছে। বলছে বস্তু দুটি স্থির অবস্থায় থাকবে, এটা তো ভুল কথা। বস্তু দুটি পরস্পর সঙ্গে আটকে যাবে, আটকা আছে না? ঠিক আছে, বাস এটাই হবে। হ্যাঁ, ওকে। তারপরে কি বলছে? অপশন সি। অপশন সি বলছে বস্তু দুটি একই বেগে বিপরীত দিকে চলতে শুরু করবে, বস্তু দুটি ভিন্ন বেগে একই দিকে ভিন্ন বেগে চলতে থাকবে। তাহলে অপশন কি হচ্ছে? বি। ওকে, হুম, 90 কি হবে? বি। তারপর কোশ্চেন নাম্বার কত হচ্ছে? 20। 20 ফিরে আয়। কোশ্চেন নাম্বার 20 কি বলা আছে? হ্রাসের গতিতে, ওকে, হ্রাসের গতিতে কি বলছে? একটি বস্তুটি যখন ঊর্ধ্ব গতিতে থাকে তখন ওজনের ঘাত হয় ধনাত্মক, মিথ্যা কথা। উপরে গেলে গ্র্যাভিটির বিরুদ্ধে যাইতেছি না, তাহলে কি হবে? ঋণাত্মক হবে, অবভিয়াসলি। তারপর বলছে সর্বোচ্চ বিন্দুতে ওজন ঘাত শূন্য হয়, ভুল কথা। কেমন করে শূন্য হইতে পারে? ওইখান থেকেই তো পড়বে। ওকে, তাহলে mgh বা mg হয়, ঠিক আছে, উপরে তো থাকবেই। তারপর বলছে তারপর কি বলছে? বস্তুটির নিম্ন গতিতে ওজনের ঘাত কি হয়? ধনাত্মক। ওকে, সত্যি কথা।
তাহলে কি হচ্ছে, ঠিক আছে। এবার দেখ কোশ্চেন নাম্বার 21 কোনটা? হ্যাঁ হ্যাঁ, এটা তো এর আগের দিন করাইছিলাম। তো দেখ যারা আছে আগে করিস নাই তারা একটু বস, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, তো তোদের জন্য করে দিই যারা আসিস নাই। 21, হ্যাঁ 21 অনেকেই ছিলি না, কোশ্চেনটা পড়ে নে। বলছে যে এক্স অক্ষ বরাবর গতিশীল একটি কোনো বস্তুর উপর ক্রিয়ারত বল কণার অবস্থান সহিত পরিবর্তিত হয়, ঠিক আছে, বস্তুটি সাম্যাবস্থায় থাকবে। তাহলে ছবিটা দেখ ভালো করে, ছবিটার মধ্যে অনেক কিছু আছে, হ্যাঁ। তাহলে এটা এক্স বলছে, এটা কি বলছে, এফ বলছে। তাহলে ছবিটা এমন করে বলছে। এবার দেখ ভালো করে, এই ছবিটার মধ্যে সবকিছু আছে, এদিকে তাকা। তাহলে বলছে সাম্যাবস্থায়, আমি একটু আগে কি বললাম তোদের, সাম্যাবস্থায় নেট বল কত হয়, 0। তাহলে দেখ তো বল, এটা বলছে x1 আর এটা এটা বিন্দু বলছে কত, x2। তাহলে দেখ তো এইখানে বল কত হচ্ছে, এইদিকে বলের আসছিস না, তাহলে এইখানে বলের মান কত, 0। এই গ্রাফটার এখানে বলের মান নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে কি হচ্ছে, এইখানে আর এইখানে কত 0, আর এইদিকে আবার কি হচ্ছে নেগেটিভ। তাহলে এইখানে আর এইখানে কি দেখতে পাবি, হচ্ছে সাম্যাবস্থা দেখতে পাবি। তাহলে x1 আর x2 তে, কিন্তু এখানে একটা ট্রিক আছে, কি সেটা আমরা সূত্র একটু আগে দেখলাম, f ইকুয়াল টু দেখলি মাইনাস ডেল ইউ বাই কত হচ্ছে ডেল এক্স। তাহলে স্লোপ কি হয় দেখ, এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ না, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ভালো করে বস একটু। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কি রিপ্রেজেন্ট করে, ওই এদিকে কথা শোন, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নতিকে রিপ্রেজেন্ট করে। তাহলে মাথায় রেখে যদি প্রথম ক্রমের অবকলন হয় ওটা কাকে রিপ্রেজেন্ট করে, নতিকে। আর নতির মান কি আছে এখানে নেগেটিভ, নতি স্লোপকে এম দিয়ে লিখি, এটার মান কি আছে নেগেটিভ। নতি বা স্লোপ কেমন করে বের করিস ভালো করে বস, যে এটা দেখ নাগিন, ঠিক আছে। তো এই নাগিনের যদি দেখিস, নাগিনের এইখানে স্লোপ কেমন করে বের করবি, এই বিন্দুতে যদি স্লোপ বের করিস এইখানে ট্যানজেন্ট টানবি, তাহলে এখানে ট্যানজেন্ট কেমন হবে, এমন হবে না। তাহলে এটা স্লোপ এইদিকে যাবে, এইখানে যদি বের করিস এটা স্লোপ কোন দিকে, এদিকে থাকবে। এইখানে যদি করিস এটা এইখানে থাকবে, এটা এখানে করলিস এটা কোন দিকে, এইদিকে থাকবে। তাহলে স্লোপ মানে কি, কোনো একটা দৈন্য এইখানে কি করতেছিস, স্লোপ বের করতেছিস। তাহলে এই পয়েন্টের স্লোপ কোন দিকে হবে, এই দিকে হবে। এই পয়েন্টের স্লোপ কোন দিকে হবে, এই দিকে হবে। এই পয়েন্টের স্লোপ কোন দিকে হবে, এই দিকে হবে। তাহলে দেখ তো এইটা বাড়তেছে না, তাহলে এই স্লোপের মান কি হচ্ছে পজিটিভ। এইটাও বাড়তেছে, এটাও কি হবে পজিটিভ। এটা কি হইতেছে তো নিচের দিকে ডাউনগ্রেড না, তাহলে এটা স্লোপের মান কি হবে নেগেটিভ। আবার কোথাও যদি এমন থাকে, হ্যাঁ না, এই একদম এই বিন্দুতে দেখলি এটা কি আছে 0 আছে, তাহলে এখানে স্লোপ কত 0। তাহলে নেগেটিভ স্লোপ কোনটা, যেটা নিচে নামবে। তাহলে এটার ক্ষেত্রে দেখতে এইখানে যদি এইখানে বা এইখানে সাম্যাবস্থায় থাকতে পারে, এই দুটো বিন্দুতেই তো থাকতে পারে। তার মধ্যে এই দিকে কত হইতেছে দেখতো, প্লাস বাড়তেছে, এইখানে কি হইতেছে কমতেছে। তাহলে স্লোপ নেগেটিভ কোথায়, এখানে না। তাহলে সাম্যাবস্থায় কোথায় থাকবে, শুধুমাত্র x2 বিন্দুতে। দেখতো অপশন আছে কি নাই, অপশন কি হবে হচ্ছে x ইকুয়াল টু x2 বিন্দুতে, অর্থাৎ অপশন বি। এইখানে হচ্ছে বস্তুটা কি থাকবে, হচ্ছে সাম্যাবস্থায় থাকবে, ঠিক আছে। এবার পরে কোশ্চেন, আর 2-3টেই কোশ্চেন শেষ। তাহলে আবার স্প্রিং চলে আসছে, চলো স্প্রিং নিয়ে একটু খেলো। স্প্রিং স্প্রিং খেলি একটু, হ্যাঁ। কি বলছে, শ্রেণীতে অবস্থিত দুটি স্প্রিং এর বল ধ্রুবক যথাক্রমে 100 নিউটন পার মিটার এবং কত হচ্ছে 200 নিউটন পার মিটার, অর্থাৎ K1 আর K2 এর মান দেওয়া আছে, ঠিক আছে। এবার বলছে ব্লকটি সাম্যাবস্থানের ডান দিক থেকে 2.5 সেন্টিমিটার দূরে পর্যন্ত টানা হলো, তাহলে ডান দিকের স্প্রিং এর কৃতকার্য বাম দিকের স্প্রিং এর কৃতকার্যের অনুপাত কি হবে। চল করে দে, বাচ্চা মানুষের কোশ্চেন। স্প্রিং স্প্রিং খেলা একটু, তারপরে বাড়ি যা। কি বলছে, স্প্রিংটা কিসে যুক্ত করা আছে, শ্রেণী সমবায়ে যুক্ত করা আছে। ওকে, তাহলে দুটার কি আছে, কোশ্চেন নাম্বার 22, তাই তো। তাহলে K1 x1 ইকুয়াল টু কত হবে K2 x2। K1 এর মান কত দেওয়া আছে, K1 এর মান বলা আছে হচ্ছে 100, তাই তো 100 নিউটন পার মিটার। x1
ইকুয়াল টু কে টু এফ ইকুয়াল টু কে এক্স, এফ ইকুয়াল টু কত হচ্ছে কে এক্স। তাহলে হচ্ছে বল কি হচ্ছে শ্রেণী সময় মানে কি হচ্ছে এইটা না, শ্রেণী সময়। তার মানে এটাকে যদি এফ বল দিয়ে টানি সেইটার উপরে এফ লাগবে, এটারও কত হচ্ছে এফ লাগবে। দুটোর ক্ষেত্রে এফ কি আছে সমান আছে। তাহলে এটা এফ সমান মানে কি হচ্ছে এফ ওয়ান ইকুয়াল টু কি লিখতে পারি এফ টু। তাহলে হচ্ছে ওয়ানের জন্য কি লিখতে পারি কে ওয়ান এক্স ওয়ান, আর টু এর জন্য কত লিখতে পারি কে টু এক্স টু। ঠিক আছে, এটাই তো সূত্র। অবভিয়াসলি একটা মাইনাসও থাকে, কিন্তু দুটোর ক্ষেত্রে মাইনাস কি হয়ে যাবে প্লাস, মানে কেটেই তো যাবে। তাহলে কি লিখলাম কে ওয়ান এক্স ওয়ান ইকুয়াল টু কে টু এক্স টু। কে টুর মান কত দেওয়া আছে, কে টুর মান দেওয়া আছে 150 ইন্টু এক্স টুর মান কত দেওয়া আছে এইটা। ওকে, তাহলে এটা হচ্ছে, তাহলে 10 দিয়ে কাটাকাটি করলে কত আসবে হচ্ছে 10, আর ওইদিকে কত হচ্ছে 10 এক্স ওয়ান আর হচ্ছে 15 এক্স টু। এবার দেখ আরো কি বলা আছে, এবার বলছে কতটা টানছিস ডান দিক থেকে 2.5 সেন্টিমিটার। তাহলে একদিক থেকে এত টানলে আরেক দিক থেকে এত কমবে। তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টুর মান কত দেওয়া আছে ইকুয়াল টু 2.5 কত হচ্ছে সেন্টিমিটার। ওকে, তো এত কি দেওয়া আছে হচ্ছে সেন্টিমিটার দেওয়া আছে। আর কি দেওয়া আছে রে, আর একটা শ্রেণীতে দুটি স্প্রিং এর বল ধ্রুবক এটা এত দেওয়া আছে। সাম্যাবস্থায় ডান দিক থেকে এত সেন্টিমিটার দূরত্ব পর্যন্ত টানা হলো, তাহলে স্প্রিং এর কৃতকার্য। ওকে, এবার দেখ ডান দিক থেকে কত বলছে 2.5 সেন্টিমিটার টানা হলো, হ্যাঁ না। তাহলে স্প্রিংটার ডান দিক বলতে কোন দিকে বলা হয়েছে, তুই দেখ এইদিকে এমন করে টানছিস, ডান দিকে টানতেছিস। ওকে, ডান দিকেরটা কত দেওয়া আছে 150, তাই তো। তো এবার এখান থেকে দেখ যদি দেখিস সাম্য অবস্থায় ডান দিক থেকে এত সেন্টিমিটার দূরত্ব পর্যন্ত কি হচ্ছে টানা যায়। তাহলে কার কার অনুপাত চাইছে, কৃতকার্যের অনুপাত। কৃতকার্যের সূত্র কি জানি আমরা, কৃতকার্য হচ্ছে একটু আগেই দেখলাম আর হাফকে এক্স স্কোয়ার। তাহলে হাফকে এক্স স্কোয়ারের সূত্র বসায় দে। তাহলে কি লাগবে তোকে হচ্ছে এক্স স্কোয়ার মানে কত হচ্ছে একবার হচ্ছে এক্স ওয়ান কে কত টানলি আর হচ্ছে এক্স টু কে কত টানলি, তাই তো। এবার তাহলে হচ্ছে কৃতকার্য, কৃতকার্য ডব্লিউ ইকুয়াল টু কত, ডব্লিউ ওয়ান কি ডব্লিউ ইকুয়াল টু কত হবে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এক্স ওয়ান তার কত হবে হচ্ছে স্কোয়ার হবে। তাহলে হচ্ছে কে ওয়ান ইন্টু এক্স ওয়ান তার কত হচ্ছে স্কোয়ার, আর ডব্লিউ টু কত হবে হাফ ইন্টু কে টু ইন্টু কত হচ্ছে এক্স টু তার কত হচ্ছে স্কোয়ার হচ্ছে। এই দুটোর হচ্ছে রেশিও আছে। তাহলে তোর কিসের মান লাগবে এক্স ওয়ান আর কি হচ্ছে এক্স টুর মান লাগবে। তাহলে এইখানে কি করি দুইটার মধ্যে যেখান থেকে একটা এক্স ওয়ান এর মান বের করে কি করে দে এখানে বসায় দে, তাহলে চলে আসবে এক্স ওয়ান আর এক্স টুর মান বের করতে পারবি, কারণ দুইটা ইকুয়েশন আছেই আমাদের। ওকে, তাহলে এটা কত আসলো হচ্ছে আমাদের 2 নাম্বার। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার এক্সপ্রেশন থেকে কি লিখতে পারি দেখ এখান থেকে যে কোনো একটার থেকে বের করে আর একটাই বসায় দে। তাহলে এক্স ওয়ান ইকুয়াল টু কত হবে বলতো, এক্স ওয়ান ইকুয়াল টু এখান থেকে লেখা যায় না হচ্ছে 1.5 ইন্টু এক্স টু। তাহলে এক্স ওয়ান এর মান এখানে কত হবে 1.5, তাই তো, ইন্টু কত হচ্ছে এক্স টু প্লাস কত হচ্ছে এক্স টু ইকুয়াল টু কত হচ্ছে 2.5। এটা ঠিক আছে না। তাহলে কত হচ্ছে 2 পয়েন্ট কত হচ্ছে 2.5 ইন্টু এক্স টু ইকুয়াল টু কত হচ্ছে 2.5। তাহলে এক্স টু ইকুয়াল টু কত আসলো এক্স টু ইকুয়াল টু 1 আসলো, হয়েছে না। তাহলে সিমিলারলি এটার থেকে বসায় দেয়, এটার থেকে বসায় দিলে কত আসতেছে, তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু ইকুয়াল টু কত হচ্ছে 2.5। তাহলে এক্স ওয়ান এক্স টুর মান কত হচ্ছে 1 আর 2 পয়েন্ট কত হচ্ছে 5। তাহলে এক্স ওয়ান এর মান কত হচ্ছে 1.5। তাহলে এবার নাও, তাহলে ডব্লিউ ওয়ান বাই করে দে, ডব্লিউ টু বের করে দে, এটার অনুপাতই তো চাইছে, বাস অনুপাত করে দে। তাহলে কত আসবে হচ্ছে হাফ ইন্টু কে ওয়ান, কে ওয়ান এর মান কত, কে ওয়ান এর মান 100 না, 100 ইন্টু কত আছে এক্স, এক্স কত এত সেন্টিমিটার গেল না, এত কিচ্ছে সেন্টিমিটার। কিন্তু যদিও দেখিস দুটাই কিচ্ছে ভাগেই আছে, কি হচ্ছে কাটাই যাবে। তাহলে সেন্টিমিটার মিটারে করি আর না করি কিছু কি আসে না, আচ্ছা যায় আসেই না, তবু করলে করতে পারিস কারণটা এক, কিন্তু এটা নিউটন পার মিটার দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এটা কত হবে এক্স ওয়ান এর মান কত 1.5 বাই কত হচ্ছে 100 তার হচ্ছে স্কোয়ার, আমি মিটারে করেই নিয়ে গেলাম। হ্যাঁ, আর এটা কত হচ্ছে 1/2 ইন্টু কত হচ্ছে 150, ঠিক আছে। কে টুর মান কত দেওয়া আছে 150 ইন্টু কত দেওয়া আছে 1/100 তার কত হচ্ছে স্কোয়ার। তাহলে এই 100 স্কোয়ার এই 100 স্কোয়ার তো হচ্ছে কেটে গেল, এই হাফ কাটলো, তাহলে এটা কি হচ্ছে কাটলো। তাহলে কি আছে উপরে কত আছে 10 ইন্টু কত হচ্ছে 1 পয়েন্ট কত হচ্ছে 5। ওকে, তাহলে হচ্ছে 15 স্কোয়ার করলে কত হচ্ছে 125 1.25। ওকে, আর বাই কত হচ্ছে
15, তাহলে হচ্ছে কেটে দে, তাহলে 10। অপশন কি কি আছে দেখো, অপশন কোথায় গেল রে? ওকে, তাহলে কাটাকাটি করে নে। তাহলে উপরে কত আছে 10, 1.5 তার কত হচ্ছে 1.5 ইন্টু কত হচ্ছে 1.5, নিচে কত আছে হচ্ছে 15। তাহলে 15 দুই আর যদি 15 কাটিস, এটা থেকে এটা কাটলে কত হবে 10 হবে, তাই তো 10 হবে। তাহলে 10 10 কত হচ্ছে 100, 100 আর এটা কত আসতেছে, ওকে 100 আর হচ্ছে ও, তাহলে নিচে কত আসবে হচ্ছে, সরি নিচে আসবে 10 আসবে, তাহলে কত হচ্ছে 1.5 বাই কত হচ্ছে 10, তার মানে কাটাকাটি করলে উপরে হচ্ছে 15, হ্যাঁ 1.5 মানে 3 বাই কত হচ্ছে 2 আছে অপশন না আমার, অপশন আছে, ইয়েস অপশন এ। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন। দেখ, হ্যাঁ এটা দেখ, এটা আমরা কি জানি, এক নাম্বার এক্সপ্রেশন থেকে লেখ, এটাকে কি লেখা যায়, x1 ইকুয়াল টু কি লেখা যায় 15 বাই কত হচ্ছে 10 ইন্টু x2, তারপরে কত হচ্ছে 1.5 ইন্টু x2 লেখা যায়। এবার দুই নাম্বার এক্সপ্রেশনে বসায় দে, x1 প্লাস x2 ইকুয়াল টু কত 2.5, তাহলে x1 এর মান কত হচ্ছে 1.5 ইন্টু x2, তাই বসায় দিলাম। ঠিক আছে, 2.5 এটা তো দেওয়া হয়েছে, টানছিস এদিক থেকে ওইদিকে টানতেছিস। হ্যাঁ, ওকে, স্প্রিং দুটা শ্রেণীর সময় যুক্ত আছে না, টানলে একটা টানলে দুইটাই টানবে। ওকে, এবার দা কোশ্চেন নাম্বার কত হচ্ছে 23, 23 কি বলছে দাদা দিদিরা পড়েন একবার, তারপরে বাড়ি যান। কি বলছে, একটি নির্দিষ্ট সিস্টেমের স্থিতিশক্তি দেওয়া আছে যেখানে ধ্রুবক নিচের কোনটি স্থিতিশীল সাম্যাবস্থায় নয়। দেখ স্থিতিশীল সাম্যাবস্থায় নয়, তার মানে কি করতে লাগবে, আবার বললাম সাম্যাবস্থা মানে কি, এটা ডেরিভেটিভ কত 0, ডেরিভেটিভ 0 কর, দেখ কোনগুলো অ্যান্সার আসে, যেগুলো অ্যান্সার আসবে ওইটা উত্তর হবে না, যেটা অ্যান্সার আসবে না ওইটা উত্তর হবে, তাই তো বলছে কোনটি নয়। ঠিক আছে, তাহলে হচ্ছে 23, 23 এর ক্ষেত্রে আছে কর। ওকে, তাহলে ইউ ইকুয়াল টু কত দেওয়া আছে এত, তাহলে আমরা জানি ডি ইউ বাই ডিএক্স ইকুয়াল টু কত হবে 0 হবে, তাহলে ডি বাই ডিএক্স ইউ এর ভ্যালু কত দেওয়া আছে মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স টু দি পাওয়ার কত হবে 4 ইকুয়াল টু 0 হবে, তাহলে এটা কত হবে মাইনাস 2a এক্স প্লাস কত হবে 4b এক্স কিউব ইকুয়াল টু কত 0। তাহলে এখানে কি করাচ্ছে, এক্স কমন নে, এক্স কমন নিলে কত আসবে মাইনাস 2a প্লাস কত আসবে হচ্ছে 4, 4b এক্স স্কোয়ার, তাই তো ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি বলতে পারি, সুতরাং এক্স ইকুয়াল টু কি হইতে পারে 0 হইতে পারে, বাকি হইতে পারে মাইনাস 2a প্লাস 4b এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হইতে পারে 0 হইতে পারে। তাহলে এখান থেকে লিখতে পারিস 4b এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 2 ইন্টু a, তাহলে কত আসবে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারিস, এক্স স্কোয়ার ইকুয়াল টু 2a বাই কত হচ্ছে 4 ইন্টু b, তাহলে এখান থেকে কাটলে একটা 2 আসলো, তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে প্লাস মাইনাস রুট ওভার a বাই কত হচ্ছে 2b। তাহলে এক্স এর মান কি কি হইতে পারে, 0 তে সাম্যাবস্থায় থাকবে, a বাই 2b তে সাম্যাবস্থায় থাকবে, আর হচ্ছে a বাই 2b মাইনাস a বাই 2b তে সাম্যাবস্থায় থাকবে। তাহলে এগুলো উত্তর হবে না, এগুলাই তো সাম্যাবস্থায় থাকবে, এটা বাদে দেখ অপশন আছে নাকি, দেখ তো একবার। হ্যাঁ অপশন ডি তাহলে। ঠিক আছে, বুঝা বুঝা করবি কিন্তু, তোরা যখন বই টই দেখবি এগুলোর অনেক অ্যান্সার কিন্তু ভুল টুল দেওয়া থাকবে, ঠিক আছে সাবধানে। 24 নাম্বার, ওকে আর দুইটাই কোশ্চেন আছে, লজ্জা করিস না হ্যাঁ, এই দুইটা কইরা বাড়ি যাবি, কেউ লজ্জা পাবি না, দুঃখ পাবি না, কষ্ট পাবি না। এটা আগে লিখে নে, তারপর 24 পর।
দেখ কোশ্চেন কি বলছে, কোশ্চেনটা একবার পর। কি উঠছে কোশ্চেন, বলছে একটি বস্তুকণা এ ব্যাসার্ধের বৃত্তীয় পথে গতিশীল, আকর্ষণীয় স্থিতিশক্তি ইউ ইকুয়াল টু কে বাই 2r² হলে মোট শক্তি কত হবে, তাই তো? হ্যাঁ, পর। কি কি দেওয়া আছে? একটা বস্তুকণা দেওয়া আছে যেটা এ ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরতেছে, স্থিতিশক্তি দেওয়া আছে, মোট শক্তি বের করতে বলছে, বাস। মোট শক্তি ইকুয়াল টু কি হয়? গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। তাহলে স্থিতিশক্তি দেওয়াই আছে, কি বের করবি? গতিশক্তি বের করবি, এতই আছে, বাস। শুরু করি তাহলে, হয়ে যাক তাহলে শুরু থেকে শুরুয়াত। লেখ মোট শক্তি ইকুয়াল টু স্থিতিশক্তি প্লাস কি হচ্ছে? গতিশক্তি। স্থিতিশক্তির মান যেটা দেওয়া আছে ওটা লেখ, গতিশক্তির মান বের করে দিতেছি, তারপরে দুটো যোগ করে দে, তারপরে পিকনিকে যাব সবাই। ওকে, আজকে পিকনিক খাওয়া হবে মালিডিগের সামনে বৈশা বৈশা। তাহলে দেখ মোট শক্তি ইউ ইকুয়াল টু কত হচ্ছে? স্থিতিশক্তি প্লাস কত হচ্ছে? গতিশক্তি। স্থিতিশক্তির মান কত দেওয়া আছে? স্থিতিশক্তির মান হচ্ছে, কোথায় গেল? কে বাই, ওকে, হ্যাঁ, কে বাই 2r², এটা হচ্ছে দেওয়া আছে স্থিতিশক্তি। এবার স্থিতিশক্তির কোশ্চেনটা একটা সুন্দর ইম্পর্টেন্ট জিনিস বলছে, যে কি বলছে? একটি বস্তুকণা এ ব্যাসার্ধের বৃত্তপথে গতিশীল, ঠিক আছে না? তাহলে কি হচ্ছে? এইটা বস্তুকণা কি করতেছে? এ ব্যাসার্ধের একটা বৃত্তপথে কি করতেছে? ঘুরতেছে না? তাহলে এটার ব্যাসার্ধ কত দেওয়া আছে? এ। যখন এই বৃত্তপথে ঘুরতেছে তার মানে এটা কি করবে? অ্যাট্রাকটিভ ফোর্স, বৃত্তপথে ঘুরতেছে। তোরা যদি, ঠিক আছে, যেমন করে রাজা একজন আর কেন্দ্র করে একজনকে কেন্দ্র করে এমন করে ঘুরতেই থাকে, তার মানে রাজা কি আছে? ওর ভালোবাসার দ্বারা কি আছে? আবদ্ধ আছে। আর আমি কি বলছি? কোনো কিছু ভালোবাসার দ্বারা আবদ্ধ থাকা মানে কি হচ্ছে? শক্তি কি হওয়া? নেগেটিভ হওয়া, ঋণাত্মক হওয়া না? আকর্ষণ বল মানে কি হচ্ছে? ঋণাত্মক, ঠিক আছে? স্থিতিশক্তি সবসময় কি হবে? ঋণাত্মক। তাহলে বৃত্তীয় গতি বলছে, বৃত্তীয় গতি মানে কি হচ্ছে? ভালোবাসা ঘুরতেই থাকবে, তাহলে স্থিতিশক্তির মানটা কি হবে? অবভিয়াসলি এটা ঋণাত্মক হবে, ঠিক আছে? দেওয়া আছে ঠিকই হচ্ছে কে বাই কত হচ্ছে? 2r², কিন্তু বৃত্তীয় গতি বলার জন্য কি হবে হচ্ছে? মাথায় রাখিস এটা ঋণাত্মক হবে, হ্যাঁ? তাহলে ঋণাত্মক দিয়ে দে। আর কি করব? গতিশক্তি আমরা বের করব। গতিশক্তি কি হচ্ছে? হাফ এম ভি স্কয়ার, এটা আমরা বের করতেছি। তাহলে কি হচ্ছে? স্থিতিশক্তি দেওয়া আছে, স্থিতিশক্তির মান এইটা পাইলাম। এবার দেখ আমরা কি জানি, তোরা জানিস কি জানিস না একটু আগে লিখলাম, এফ ইকুয়াল টু কত হচ্ছে? ডিইউ বাই কত হচ্ছে? ডি এক্স, বা হচ্ছে ডি বাই কত হচ্ছে? আর ইউ কি হচ্ছে? স্থিতিশক্তি, একটু আগেই কথা হলো। তাহলে ইউ এর মান বসায় দে, ডেরিভেটিভ কর, এখান থেকে কি পাওয়া যাবে হচ্ছে? বলের মান পাওয়া যাবে। চল করে নে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে, লজ্জা পাইস না, কেউ লজ্জা পাবি না একটুকুর জন্য। তাহলে মাইনাস ডি বাই ডি আর, আমরা জানি তোরা পারিস না। কে বাই কত হচ্ছে? 2r²। এবার দেখ মাইনে মাঝে মাইনাসে কি হচ্ছে? প্লাস কে বাই 2 হচ্ছে ধ্রুবক, ডি বাই কত হচ্ছে? ডি আর টু দি পাওয়ার কত হচ্ছে? -2, ঠিক আছে না? দেখ মাইনাস কে বাই 2 আর কমন আসছে, মাইনাসে মানে প্লাস কে বাই 2 কমন আসছে এটা। তাহলে কে বাই কত আসলো? 2, আর কত হচ্ছে? -2, আর টু দি পাওয়ার কত হচ্ছে? -2 -1, তাহলে কত হচ্ছে? -3। তাহলে 2 2 কাটলো, তাই তো? তাহলে কত আসলো? মাইনাস কে বাই কত আসলো? r কিউব, ঠিক আছে? এটা কি আসলো হচ্ছে? এম এর এফ এর মান আসলো, ঠিক আছে? তাহলে এবার দেখ তো ভালো করে, এইখানে আইসা সবাই গন্ডগোল করবি, এইখানে গিয়ে আর পাবি না। এইদিকে চমক, আমি তোদের কয়েকদিন আগে যে একটা পড়াশোনা করাইতেছিলাম, বারবার বলতেছিলাম, কে আনসার দেবে? জ্যোতিষী, আনসার দে। যে কোনো বস্তু যখন বৃত্তপথে ঘোরে, তখন বৃত্তপথে ঘোরার জন্য যে বলটা, ওইটার একটা অলিক বলের সমান হয়। একটা কোন বল যেন যোগান দেয় বৃত্তপথে ঘোরার জন্য, যে বলের যোগান দেয় ওইটাকে কি বলি? একটা হচ্ছে অভিকেন্দ্র বল, সেটার ভ্যালু কত হয়? mv²/r। তাহলে এই যে বৃত্তপথে ঘুরতেছে তার জন্য এইদিকে কি লাগবে? একটা অভিকেন্দ্র বল কত হচ্ছে? mv²/r। তাহলে আমাদের কি জানি এফ, তাহলে কিসের সমান হবে? mv² কত হচ্ছে? আর এর সমান হবে, ঠিক আছে না? তাহলে এফ এর মান কত বাইর করলি তোরা? কে বাই কত হচ্ছে? r³ ইন্টু কত হচ্ছে? mv² কত হচ্ছে? আর। ওকে, একটা আর একটা আর কাটতে পারিস? তাহলে কাট, লজ্জা পাইস না কেউ? ওকে, হ্যাঁ, কোথায় মাইনাস আছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে ওই একটা জিনিস এইখানে আমরা একটা মাইনাস দুইবার একটু রিপিট করছি, ভুল করে একটা ঠিক কথা বলছিস, এটা আমি বলে দেই। কারণটা এইখানে হচ্ছে বৃত্তপথে ঘোরার জন্য কি নিছি? একবার মাইনাস নিছি না? আর
মানে হচ্ছে অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বলের জন্য একবার মাইনাস নিছি, এইখানে আবার কি নিছি একবার মাইনাস নিছি, হয় এটা মাইনাস নেই না হলো কি হচ্ছে এটা মাইনাস নেই, একটা মাইনাস নেই, আমরা কি হচ্ছে আকর্ষণের জন্য দুইবার মাইনাস নিয়ে নিছি। ওকে, তো এখানে তো মাইনাস নিছি, এটা মাইনাস না নেই তাহলে, হ্যাঁ ওকে, আকর্ষণের জন্য এই মাইনাসটা বাদ দে, তাহলে কত হবে মাইনাস, আর একটা কি হচ্ছে সূত্রের কি আসবে মাইনাস, তাহলে কত হবে এটা প্লাস হবে, বুঝছিস? ঠিক আছে, তো একটা মাইনাস আমার হচ্ছে এক্সট্রা চলে আসছিল, তাহলে বসাই দে তো। তাহলে এখানে কি কাটবে দেখতো, আর স্কোয়ার হবে না, তাহলে কত আসলো কে বাই কত আসলো আর স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে এম বি স্কোয়ার। এবার বল নাও গতিশক্তির সূত্র কি, কে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ারের মান কত এটা না, বি স্কোয়ার মান কত কে বাই আর স্কোয়ার, তাহলে কত হবে হাফ ইন্টু কে বাই কত হচ্ছে আর স্কোয়ার, বুঝছিস? এবার মানে এটা কোথায় বসাই দিবি, এই 1 নাম্বার এক্সপ্রেশনে বসাই দে, ফ্রম ইকুয়েশন 1, তাহলে মোট শক্তি ইকুয়াল টু কত হবে মাইনাস কে বাই কত হচ্ছে 2 আর স্কোয়ার প্লাস হচ্ছে কি ও এই কে আর এই কে একে হয়ে গেছে, মাথায় রাখিস এই কে হচ্ছে কি হচ্ছে গতিশক্তি, হ্যাঁ গতিশক্তি, আর ওইটা হচ্ছে ধ্রুবক একটা, ও দুইটা কে একে করে দিছি, চলো এটা কে প্রাইম দেই, প্রথমটা হচ্ছে ধ্রুবক না, ঠিক আছে সব কে কে সেম করে দিছি, এটা হচ্ছে গতিশক্তি, গতিশক্তি কে প্রাইম দিয়ে দিই নাম, তাহলে কত আসলো হাফ ইন্টু কে বাই কত হচ্ছে আর স্কোয়ার, যোগ ভাগ করে দে অ্যান্সার আসে কি আসে না দেখ, না যোগ করতে পারবি না, যে যে যোগ করতে পারবি না তার তার জীবন শেষ হয়ে যাবে। ওকে ওই যে তোরা আবার এটা যোগ কর, ওই দেখ এটা কি খতরনাক যোগ, আরে মাইনাস কে বাই 2 আর স্কোয়ার আর হচ্ছে প্লাস কে বাই 2 স্কোয়ার, জিরো রে গাধা, আমি ওইটাই দেখতেছিলাম কি করে, কি লোক ওইটা আবার লসাগু গসাগু আবার শুরু করে দিছে, বাবা যায় আমার কত ট্যালেন্টেড লোকজন বসে আছে এখানে। ওকে, অপশন আছে না, জিরো আছে দেখতো, অপশন আছে সি, ইয়েস, লাস্ট কোশ্চেন 25, কোশ্চেন নাম্বার 25 স্টার্ট দেশ, হ্যাঁ কোশ্চেনটা পর একটা সুন্দর কোশ্চেন, কি উঠছে কোশ্চেন 25 কোশ্চেন পর সবাই, কোশ্চেন বলি আগেরটা লেখা আছে, তাহলে কোশ্চেন পর 25 কি বলছে যে সময়ের সঙ্গে পরিবর্তিত বল F ইকুয়াল টু 60, M ইকুয়াল টু 1 কেজি ভর সম্পূর্ণ একটি বস্তুর উপর ক্রিয়া করছে, যদি বস্তুটি স্থির অবস্থা থেকে শুরু করে তাহলে প্রথম সেকেন্ডে বলটির দ্বারা কৃতকার্য। ওকে, দেখ কি বলছে প্রথম সেকেন্ডে কৃতকার্য, তাহলে আমরা জানি কৃতকার্য বস্তুটা তো যাইতেও সই না, বল লাগতেছে এবং 1 সেকেন্ডে যাওয়া আসার কথা বলছে, তার মানে গতিশক্তির কথা বলা আছে, তাহলে গতিশক্তি আর কৃতকার্যের মধ্যে সম্পর্ক কি জানি আমরা, ওয়ার্ক এনার্জি থিওরেম কার্যশক্তির উপপাদ্য কি বলে যে কৃতকার্য কি হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি সমান হয়, মানে হচ্ছে গতিশক্তির পরিবর্তনের কি হয় সমান হয়, এটা কনসেপ্ট ইউজ করে দেয়, শেষ উত্তর লেখ, সবকিছু বলা আছে লিখে দে, কি কি দেওয়া আছে লেখ তো, F ইকুয়াল টু কত দেওয়া আছে 60, যেটা যেটা দেওয়া আছে লেখ, 60 বলতে কেউ আবার অন্য কিছু বোতল খুব ভাবিয়া বসে থাকিস না, এদিকে দেখ, তাহলে হচ্ছে কোশ্চেন নাম্বার 25, F ইকুয়াল টু কত 6 ইন্টু টি দেওয়া আছে, M ইকুয়াল টু কত দেওয়া আছে 1 কেজি দেওয়া আছে, প্রাথমিক গতিশক্তি কত দেওয়া আছে 0 দেওয়া আছে, তাহলে দেখতো ভালো করে এইদিকে দাদা দিদিরা সবাই একটু তাকা, আমরা কি জানি ওয়ার্ক এনার্জি থিওরেম কি জানি কার্যশক্তির উপপাদ্য, হ্যাঁ কার্যশক্তির একটু দেখ বুঝে নে একবার উপপাদ্য, কার্যশক্তির উপপাদ্য বলে কৃতকার্য ইকুয়াল টু কি হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, মানে গতিশক্তির পরিবর্তনের সময় সমান, এটা কি হচ্ছে অন্তিম গতিশক্তি, এটা কি হচ্ছে ফাইনালের নাম কি হচ্ছে অন্তিম না, আর শুরুর নাম কি হচ্ছে প্রাথমিক, এটা হচ্ছে প্রাথমিক গতিশক্তি, তাহলে কৃতকার্য ইকুয়াল টু কত হবে গতিশক্তি মানে কত হাফ এম ভি স্কোয়ার না,
তাহলে ভি এফ তার স্কোয়ার মাইনাস কত হাফ এম ভি আই তার কত হচ্ছে স্কোয়ার। তাহলে ইনিশিয়াল বেগ কত দেওয়া আছে 0 দেওয়া আছে না, তাহলে এটা কত হয়ে যাবে 0। তাহলে কৃতকার্য কিসের সমান হচ্ছে, কৃতকার্য হাফ এম ভি এফ তার স্কোয়ার, তাই তো। তাহলে এম তো জানিস, তাহলে কি লাগবে শুধুমাত্র এখন তোদের ভি এফ। তাহলে ভি এফ অর্থাৎ ফাইনাল বেগ কোথায় থেকে লাগবে, এফ ইকুয়াল টু কত হচ্ছে 60। তাহলে এফ ইকুয়াল টু কি জানিস তোরা, মায়ের নাম জানিস, বাবা ইকুয়াল টু কত হচ্ছে মা, এফ ইকুয়াল টু এম এ বসায় দে। তাহলে কত হচ্ছে এফ ইকুয়াল টু কত 60, তাই তো। এম এম এর মান কত দেওয়া আছে 1 কেজি ইন্টু এ মানে কত ডিবি বাই কত হচ্ছে ডিটি। তাহলে এখান থেকে কত আসলো দেখ ভালো করে, ডিবি ইকুয়াল টু 6 ইন্টু কত আসলো ডিটি আসলো। তাহলে ইন্টিগ্রেশন করে দে, ডিবি ইকুয়াল টু কত হবে 6 ইন্টু কত আসবে ডিটি। কত সেকেন্ড সময়ে বলছে দেখ তো, কোশ্চেনে বলা আছে 1 সেকেন্ড সময়ে বলছে, তাই তো। তাহলে হচ্ছে 0 থেকে 1 সেকেন্ড, 0 থেকে ততক্ষণে বেগ কত হবে হচ্ছে ফাইনাল বেগ হয়ে যাবে। তাহলে ভি ডিবির কত হবে, ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হয় মনে আছে এক্স হয়, তাহলে ডিবির কত হবে ভি হবে। 0 থেকে কত আসবে ভি এফ 6 ইন্টু ডিটির কত হবে টি হবে। ওই এখানে টি ছিল না একটা, কোথায় যাবে টি ইন্টু ডিটি, বলিসও না রে গাধা লোকজন বলছিস। তাহলে কত হচ্ছে টি স্কোয়ার বাই 2 আছে, 0 থেকে কত আসলে 1 আছে। তাহলে হচ্ছে ভিএফ মাইনাস কত আছে 0 ইকুয়াল টু 6 বাই কত আসলো 2 আর 1 মাইনাস কত আসলো 0 আসলো। তাহলে ভিএফ ইকুয়াল টু কত আসলো হচ্ছে 3 আসছে। তাহলে 3 মিটার পার সেকেন্ড আসলো হচ্ছে ফাইনাল বেগ। এটা কোথায় বসায় দিবি, এখানে বসায় দিবি 1 নাম্বার এক্সপ্রেশনে, শেষ উত্তর। তাহলে চলে আসছে অ্যান্সার। এখানে বসায় দে। তাহলে কৃতকার্য ডব্লিউ ইকুয়াল টু কত হবে হাফ ইন্টু এম এর মান কত দেওয়া আছে 1 কেজি ইন্টু ভি এর মান কত আছে 3 তার স্কোয়ার, তার মানে কত 9 বাই কত আসে 2 এত জুল আসলো। অপশন আছে ইয়েস, তার মানে 4.5 জুল, 4.5 জুল অপশন হচ্ছে এ। তাহলে হচ্ছে এবার শোন, তাহলে আজকে আমাদের ইউনিট 5 এর 25টা কোশ্চেন কমপ্লিট, সরি ইউনিট 4 এর 25 কোশ্চেন কমপ্লিট করলাম। নেক্সট দিন আমরা কি করবো হচ্ছে ইউনিট 5 এর কোশ্চেন সলভ করবো। এমন করে প্রত্যেকদিন কিছু কোশ্চেন সলভ করবো, তোরা এগুলা ভালো করে প্র্যাকটিস করে যা, দেখবে হচ্ছে এখান থেকে সবকিছু কমন পাওয়া যাবে। এই কয়েকদিন পর তোরা একদম মন খুশি করে এই কয়েকদিন পড়াশোনা করে যদি মানে খালি আমি যেগুলো দিতেছি এটা দিয়ে যদি 35-35 জীবনে পাবি না, আমি একদম কনফিডেন্স সহকারে বলতে পারি। হ্যাঁ কিন্তু তুই যদি হ্যাঁ অবভিয়াসলি প্রথম দিন থেকে যেগুলো পড়াইছি ওগুলো যদি সব পড়তে পারিস অবভিয়াসলি পাবি। কিন্তু তুই ভাবলি এই কয়টা কোশ্চেন করাবো, ঠিক আছে ক্লাস 12-এ আমি 1500 কোশ্চেন করাই, তারপরে গিয়ে 35টা কোশ্চেন আসে, আর তোদের এখন আমি হচ্ছে 400-500টা কোশ্চেন করাইতেছি, 35 কোনোদিনই হবে না, না। ওকে চল তাহলে আজকের এতটুকুই থাকলো। তো যারা হচ্ছে বাদ পড়বে তারা হচ্ছে কি করতে পারিস, ফিজিক্স অ্যাপ থেকে দেখে নিতে পারিস। কালকে আবার কখন হবে আমি তোদেরকে হচ্ছে বলে দেবো, ঠিক আছে। চল তাহলে টাটা বাই বাই, টেক কেয়ার।